চলো দেখো এই প্রবলেমটা লক্ষ্য করো। এই প্রবলেমটা লক্ষ্য করো কি বলেছে। একটা বল, দেখো একটা বল, রাইট? আচ্ছা দাঁড়াও, এটা ওই সেই ইয়ে করে নি, বুঝলে সুবিধা হবে। তো বারে বারে এই বলটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মন দিয়ে শুনবে। আমি একটা বলকে এইভাবে স্পিন করিয়ে ছেড়ে দিয়েছি, ঠিক? হ্যালো, বুঝতে পারছো? এইভাবে স্পিন করিয়ে ছেড়ে দিয়েছি। তাহলে বলো তো, ও পিওর রোলিং করছে না পিওর রোলিং করছে, রোলিংও করছে আর ট্রান্সলেশনও করছে? মানে আমি একটা বলকে একটা হাইট থেকে ছেড়ে দিয়েছি, ভেবে বলো তো। দুটোই করছে। ক্যারেক্ট। তাহলে ও কোন ডিরেকশনে মুভ করছে? নিচের দিকে মুভ করছে না, বলো? হ্যাঁ তাই তো? হ্যালো, হ্যাঁ বলো তো ও পিওর রোলিং করবে কি পিওর রোলিং করবে না? কনসেপ্ট করবে কি বলে বলো? করবে না। কেন? কেন কেন কেন? তুমি ঠিকই বলেছো, কেন পিওর রোলিং করবে না? আচ্ছা মন দিয়ে শোনো, অর্ক শোন, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো কি বলছি সেটা শোনো। আচ্ছা এ যখন নিচের দিকে পড়বে তাহলে এর অ্যাক্সেলারেশন জি হবে, হ্যাঁ তাহলে এই ভি ভেলোসিটিটা বাড়তে থাকবে। হ্যাঁ এই ভি ভেলোসিটিটা, তাহলে পিওর রোলিং এর জন্য ভি ইকুয়াল টু আর ওমেগা আমার দরকার কি দরকার না? হ্যাঁ ক্লিয়ার? রাইট, এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্ট। তার মানে এই ভি ইকুয়াল টু আর ওমেগা, তাহলে বলো তো ভি বাড়বে? বাড়বে। কিন্তু ওমেগাকে আমাকে সেম টাইমে বাড়াতে হবে না? অর্ণব বোঝা যাচ্ছে? বলো। কিন্তু হ্যাঁ ওমেগাকে যদি বাড়াতে হয় তাহলে আমাকে আমার একটা টর্ক লাগবে না এই পয়েন্টের রেসপেক্টে? বলো হ্যাঁ টর্ক। কিন্তু এই পয়েন্টের রেসপেক্টে কি কোনো টর্ক আছে? কারণ ওমেগাকে একমাত্র আলফাই বাড়াতে পারবে, কিন্তু আর কেউ বাড়াতে পারবে না। ক্লিয়ার? বলো ক্লিয়ার? তাই না? কিন্তু আলফার জন্য আমার টর্ক দরকার না? হ্যাঁ কিন্তু সেই টর্কটা কি আসছে? আমি কি টর্কটা পাচ্ছি? পাচ্ছি না। কোনো পাচ্ছি না। ডাউট থাকলে বলো। না। ভেরি গুড। যদি আমি টর্কটা না পাই, টর্ক, তাহলে ভেবে বলো ওমেগা বাড়বে না কিন্তু ভি বাড়বে, তাহলে তো এই মানে ইকুয়েশনটা মানে ভ্যালিড থাকবে না, থাকবে কি? থাকবে না। ধরো এর রেডিয়াস আর, এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এরপরে দেখো, ধরলাম এই পয়েন্টটা এ ছিল, তাহলে এই পয়েন্টটা ঘুরে এখানে এসে এ হয়ে গেছে না? তখন ও বেটা এদিকে ঘুরছে আর নিচের দিকে পড়ছে, বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ এবারে এইখানে একটা সারফেস যেখানে মিউ নট ইকুয়াল টু জিরো, মানে এখানে ইয়ে আছে, কি আছে বলো? তোমার ফ্রিকশন আছে, কারেক্ট? কারেক্ট। এবার দেখো এ এইদিকে ওমেগা দিয়ে ঘুরছে, দেখো এ এইদিকে ওমেগা দিয়ে ঘুরছে, ঠিক? এবারে মন দিয়ে শোনো, তাহলে এই যে এই পয়েন্টে নিচের দিকে যে মুহূর্তে ও এই গ্রাউন্ডকে হিট করবে, সেই মুহূর্তে ধরলাম নিচের দিকে আমার ভেলোসিটি ভি1, আর এই দিকে ভেলোসিটি আর ওমেগা না? বলো। হ্যাঁ এবার বলো তো ফ্রিকশন কোন দিকে কাজ করবে? লেফটে, সরি রাইটে। ভেরি গুড, ভেরি গুড। কেন বলো তো? আরে এই পয়েন্টটা গ্রাউন্ডের রেসপেক্টে বাদিকে স্লিপ করার চেষ্টা করছে না? তাহলে আমার ফ্রিকশনাল ফোর্স এই দিকে লাগবে না? হ্যাঁ আচ্ছা, এট দ্য সেম টাইম এইখানে আমার নর্মাল রিয়াকশন লাগবে, নর্মাল রিয়াকশন, ঠিক? হ্যালো, হ্যাঁ তাহলে যদি নর্মাল রিয়াকশন লাগে, তাহলে এই নর্মাল রিয়াকশনের জন্য মন দিয়ে শোনো, আর এই ফ্রিকশনের জন্য এই ডাইরেকশনে নেট অ্যাক্সেলারেশন লাগবে এই হ্যাঁ ডিরেকশনে, তাহলে নেট অ্যাক্সেলারেশন লাগলে ও এইভাবে চলে আসবে না? ভেবে বলো, কি বোঝাতে পারলাম? হ্যাঁ এবার দেখো
এইভাবে চলে আসতে আসতে ও বেটা একটা সময় এরকম জায়গায় আসবে কি আসবে না? আসবে। বুঝতে পারছি? বলো? দাঁড়াও। বলো এরকম জায়গায় আসবে কি আসবে না? আসবে। তখনও ও ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। আচ্ছা, আমি ধরলাম এইখানে ছিল ওমেগা, এটা ১ নাম্বার পজিশন। আর ২ নাম্বার পজিশনে ওমেগা 1। বলো তো ওমেগা বড় না ওমেগা 1 বড়? বলো ওমেগা 1 বড় না ওমেগা বড় না ওমেগা 1 বড়? আচ্ছা, মন দিয়ে দেখো। ওমেগা 1। না, ওমেগা বড়। কেন? এই অর্ক বুঝতে পারছো? হ্যালো, অর্ক? স্যার। আচ্ছা, এখানে ফ্রিকশন লাগছে। হ্যাঁ, এই পয়েন্টের রেসপেক্টে ফ্রিকশনকে এইদিকে ঘোরাতে চাইছে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে টর্ক অ্যাবাউট ফ্রিকশন দেখো, মানে যেদিকে সেটা ওমেগার অপোজিট দিকে না? এই যে ওমেগা, হ্যালো, ওমেগার অপোজিট দিকে না? হ্যাঁ, তাহলে ওমেগাটা কমবে না বাড়বে? বলো কম। কমবে। তার মানে ওমেগা গ্রেটার দ্যান 1। বুঝতে পারলাম? তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো, বুঝতে হ্যাঁ। পারছো? আচ্ছা, আমি ধরলাম, মন দিয়ে শোনো। এইখানে বল আর ইয়ের মধ্যে ই, তোমার ই কি বলো? তোমার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তাহলে এ যদি বলটা যদি নিচের দিকে v1 এ মুভ করে, তাহলে ওপর দিকে কততে মুভ করবে? মানে বলটা হিট করার জাস্ট আগে যদি v1 থাকে সেন্টার অফ মাসের ভেলোসিটি, তাহলে মুভ করার পরে ই v1 এ মুভ করবে না? বলো। হ্যাঁ, বলো তো এই ফোর্সটা আর এই নরমালটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালসিভ। কারেক্ট। তাহলে বলো তো আমি এই ইকুয়েশনটা লিখতে পারি ইন্টিগ্রেশন এন ডিটি। এটা কি লিখেছি? ইম্পালসিভ ফোর্স বা ইম্পালস। এইটা ইকুয়াল টু চেঞ্জ ইন কি? চেঞ্জ ইন, বলো, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে ফাইনাল মোমেন্টাম কত? এম ই ভি ওয়ান। হ্যাঁ, আর ইনিশিয়াল মোমেন্টাম মাইনাস এম ভি ওয়ান। কেন -1? আরে ই ভি ওয়ান এর ডিরেকশন তো ওপর দিকে, এন এরও ডিরেকশন ওপর দিকে, আর ভি ওয়ান এর ডিরেকশন নিচের দিকে। তাহলে কেন মাইনাস এনেছি বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ, তাহলে আমি এটা লিখতে পারি, বলো। হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছো? বলো, হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। আচ্ছা, তোমরা এইচসি ভার্মা যদি করো, আমার আমার রোটেশনাল মেকানিক্স যদি থরলি ফলো করতে পারো, এইচসি ভার্মাতে একটা প্রবলেমও আটকাবে না, এক্সেপ্ট 86 নাম্বার প্রবলেম, যেটা লাস্ট প্রবলেম। কি বললাম? এক্সেপ্ট 86 নাম্বার প্রবলেম, যেটা লাস্ট প্রবলেম। রাইট? আমি সেই প্রবলেমটা তোমাদের করতে দিচ্ছি এবং করে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি এইচসি ভার্মা থাকে খুলতে পারো। আচ্ছা, এইচসি ভার্মা কি খুলেছো? আছে। খোলা আছে? আচ্ছা, দেখো তো এইচসি। আচ্ছা, আমি আগে বলে নিই, তারপরে দেখো তো সেই প্রবলেমটাই কিনা এটা। দাঁড়াও। আচ্ছা, দেখো প্রবলেমটা দেখো। দেখো, একটি বল এই ডিরেকশনে, আচ্ছা অন্য কালিতে করি। একটি বল এই ডিরেকশনে দেখো ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছিল আর ওমেগা দিয়ে ঘুরছিল, ঠিক? হ্যালো, হ্যাঁ। এবার এইখানে ফ্রিকশন নেই, এই ফ্রিকশন আছে। এইখানে একটা তোমার ওয়াল আছে, ওয়ালে গিয়ে ধাক্কা মারছে। এই প্রবলেমটাই নাকি একবার দেখো তো। আছে। গুড 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 গুড। আচ্ছা, এখানে ই বলে দিয়েছে 1। এর মানে কি? ইলাস্টিক্যালি কোলাইড করছে। আচ্ছা, এবারে এইখানে আমি এইটা বলতে পারি, এখানে বলা আছে ভি ইকুয়াল টু আর ওমেগা এইখানটায়। তাহলে এটা পিওর রোলিং করছে? হ্যাঁ। গুড হ্যাঁ, গুড। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো।
অনেক কিছু বলার আছে আমার প্রবলেমটা। এইখানে মিউ ইকুয়াল টু 0। এর মানে কি? এর মানে তাহলে এখানে কোনো friction ফ্রিকশন নেই। নেই, তাই তো? হ্যাঁ, এবার দেখো ও যদি গিয়ে হিট করে এখানে, তাহলে হিট করার পরে ও এইদিকে আসবে না? হ্যাঁ, কত ভেলোসিটিতে? ভি। v কিন্তু এই ওমেগার কি কোনো চেঞ্জ হবে? হবে না, না। ওমেগার চেঞ্জ হবে না। তোমরা কি বুঝতে পারছো? ওমেগার চেঞ্জ হবে না। কেন ওমেগার চেঞ্জ হবে না? মন দিয়ে শোনো। তাহলে friction এই নেই। হ্যাঁ, ওমেগাকে যদি চেঞ্জ করাতে হয় তাহলে এই ডিরেকশনে আমার ফ্রিকশনাল ফোর্স লাগার কথা ছিল না? এই হ্যাঁ, ফ্রিকশনাল ফোর্সের জন্যই তো টর্কটা এইদিকে লাগতো। টর্কটা এইদিকে লাগলেই আলফাটা ক্রিয়েট হতো। আলফাটা ক্রিয়েট হলেই এই ওমেগাটাকে একেবারে ঘোরাতে পারতো না? ভেবে বলো। হ্যাঁ, হ্যাঁ, এবার বলো এইটা হচ্ছে জাস্ট বিফোর কলিশন। এটা জাস্ট বিফোর কলিশন। আর তারপরেরটা হচ্ছে জাস্ট আফটার কলিশন। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, এবারে মন দিয়ে শোনো। জাস্ট আফটার কলিশন এইটার এইদিকে ভি, এইদিকে ওমেগা। হ্যাঁ, বলো তো জাস্ট আফটার, আমি এটাকে মানে ডায়াগ্রাম বলে দিচ্ছি। এটা 1 নাম্বার ডায়াগ্রাম, 2 নাম্বার ডায়াগ্রাম, 3 নাম্বার ডায়াগ্রাম। মন দিয়ে শোনো। বলো তো 2 নাম্বার ডায়াগ্রামে মানে জাস্ট আফটার কলিশন বডিটা কি পিওর রোলিং করবে কি করবে না? করবে না। কেন? কেন? একদম করবে না। আরে বাবা, এই পয়েন্টের ভেলোসিটি কি? এই ডিরেকশনে দেখো, এই পয়েন্টের ভেলোসিটি কি? এই পয়েন্টের এই ডিরেকশনে ভি, এই ডিরেকশনে আর ওমেগা। হ্যাঁ, তার মানে টোটাল ভি ইকুয়াল ভি প্লাস আর ওমেগা। তাহলে হ্যাঁ, এই পয়েন্টটা কি কি বলে পিওর রোলিং করছে কি করছে না? করছে না। ভেরি এটা গুড। হ্যাঁ বলো। কেন না মানে পিওর রোলিং ওটা আরেকবার একটু বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো পিওর রোলিং করতে গেলে আমাকে এই পয়েন্টের ভেলোসিটি একটা এই দিকে হতে হবে আর একটা এই দিকে হতে হবে। যেমন এইটার ক্ষেত্রে, ওপরেরটার ক্ষেত্রে দেখো, ওপরেরটার ক্ষেত্রে এইটা এই ডিরেকশনে ওমেগা আর এই ডিরেকশনে ভি। তাহলে এই পয়েন্টের নেট ভেলোসিটি কত বলো তো? 0 না? কারণ এইটা যদি ফুলফিল হয়, এই যে হ্যাঁ, এই পয়েন্টের, এবারে এই পয়েন্টের কি নেট ভেলোসিটি 0 এই পয়েন্টের? না, তাহলে কারণ এই পয়েন্টের ভেলোসিটি ভি প্লাস আর ওমেগা। বুঝতে পারছি? হ্যাঁ, এইবার বলো তো এই যদি পিওর রোলিং না করে তাহলে কে আসবে বাঁচাতে যে পিওর রোলিং করানোর জন্য? ফ্রিকশন। friction, তার মানে এখানে মিউ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, এবারে দেখো ফ্রিকশন আসবে। এবার বলো তো ফ্রিকশন কোন ডিরেকশনে কাজ করবে যাতে পিওর রোলিং হবে? রাইটে, রাইটে। এদিকে। হ্যাঁ, কেন? যাতে অপোজিট দিকে রিলেটিভ মোশন অপোজ করছে। আরেকবার বলো। রিলেটিভ মোশনটা অপোজ করছে। আর 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 একটা কথা, ঠিক বলেছো। আর আমাদের রূপকথা কি বলতে চাইছে? যেটা ভি এর ডাইরেকশন আছে মানে ওটাকে জিরো করার চেষ্টা করবে, তাই? না, ভি এর ডিরেকশনকে 0 করার চেষ্টা করবে না রিয়া। দেখো, ওর কাজ হচ্ছে, ফ্রিকশনের কাজ হচ্ছে ভি আর আর ওমেগাকে ইয়ে করা। ঠিক? এবার দেখো, ভি যদি এই ডিরেকশনে হয়, এই ডিরেকশনে যদি ভি হয়, এই ডিরেকশনে, তাহলে ওমেগাকেও এই ডিরেকশনে হতে হবে, হ্যাঁ, তাই তো? ওমেগা, তাহলে ওমেগাকে যদি এই ডিরেকশনে হতে হয় সেটা একমাত্র আলফা করতে পারবে, সেটা একমাত্র টর্ক করতে পারবে। এবার টর্কটা ফ্রিকশন তো প্রোভাইড করবে। এবার বলো এই ডিরেকশনে না অপোজিট ডিরেকশনে কোন দিকে টর্ক প্রোভাইড করলে এই এই ফাইনালি ওমেগাটা এই ডিরেকশনে আসবে? বলো, ভেবে বলো। আরে বাবা, এই ডিরেকশনে না? সামনে মানে রাইটে। এই যে এইটা। তাহলেই তো ওমেগাটা ফাইনালি এই ডিরেকশনে আসবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো? হ্যাঁ, তোমাদের মধ্যে কারোর মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে বলো। না, এইবারে শোনো। তারপরেও তো এই বডিটা 2 থেকে 3 পর্যন্ত মুভ করবে। হ্যাঁ, করবে। বলেছে এই 3 পয়েন্টে এসে 3 3 নাম্বার পয়েন্টে এসে, মন দিয়ে শোনো, 3 নাম্বার পয়েন্টে এসে এ আবার পিওর রোলিং করা শুরু করেছে। বলতো এ যখন আবার পিওর রোলিং করা শুরু করবে, এ কি সেই আগের ভিতে থাকবে না অন্য কোনো ভি হয়ে যাবে? অন্য একটা ভি। কেন অন্য ভি হয়ে যাবে? কিন্তু আর ওমেগা হচ্ছে, ওমেগা চেঞ্জ হচ্ছে। ভেরি গুড। প্লাস উল্টো ভাবে এইটা ভাবতে পারি না? এই যে এই ফোর্সটা এই ভিটাকে কমাচ্ছে। রূপকথা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইখানে আমি ধরলাম ভি ডাবল ড্যাশ, আর এইখানে ওমেগা ডাবল ড্যাশ, এবং এইখানে ভি ইকুয়াল টু আর ওমেগা ড্যাশ। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর ভি ইকুয়াল টু আর ওমেগা, এই যে এই 2 নাম্বারে, মানে এই 2 নাম্বারে এটাও আরেকটা ইকুয়েশন না? ভেবে বলো। দেখো কেন বলো তো? এইখানে 2 নাম্বারে পিওর রোলিং হচ্ছে,
না। কিন্তু নিউমেরিক্যালি তো এটা সমান কেন? ১ নম্বরে পিওর রোলিং হচ্ছিল হ্যাঁ আর ২ হ্যাঁ। নম্বরে তো জাস্ট এই ভিটা হয়েছে, মানে অপোজিট হয়েছে, আর তো কিছু হয়নি। কিন্তু নিউমেরিক্যালি ভি ইকুয়াল টু আর ওমেগা সেম না নিউমেরিক্যালি? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। আমাকে বার করতে বলেছে এই ওমেগার সাথে এই ওমেগার রিলেশন। বোঝাতে পারলাম? হ্যাঁ। তাহলে আমি কি করে করছি মন দিয়ে শোনো। এই প্রবলেমটা করার বেস্ট ওয়ে হচ্ছে এই পয়েন্টে নিচের একটা পয়েন্ট এ নিয়ে নাও, এই এর রেসপেক্টে এই 2 আর 3 এ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ করো, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ করো। 2টাকে বলো আই, 3টাকে বলো এফ। এবার বলো তো আই এ আমি কি লিখতে পারি? আই এ এম ভি আর আর আই ওমেগা লিখতে পারি। হ্যাঁ। আচ্ছা, 3এও এম এম ভি ড্যাশ আর আর আই ওমেগা লিখতে পারি। হ্যাঁ। এইবারে আমাকে এক এক করে করতে হবে, মন দিয়ে শোনো। আমাকে দুটোতেই আই ওমেগা থাকবে, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার আমাকে প্রপারলি ডট ক্রস বসাতে হবে। আচ্ছা, বলো তো এই প্রথমটায় 2 নাম্বারে এই যে এম ভি আর, এটা ডট না ক্রস? ডট আর আই ওমেগা ক্রস পরেরটায় এম ভি আর ডট না ক্রস? ডট এটায় ডট। ডট ডট, সরি সরি, একদম একদম বুঝতে পারলাম। তাহলে হ্যাঁ ডটকে তুমি প্লাস নিচ্ছ, ক্রসকে মাইনাস নিচ্ছ, ডটকে প্লাস নিচ্ছ, এটাকেও প্লাস নিচ্ছ। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এবারে তোমরা আমাকে একটা কথা বলো তো যে এইটা কি ওখানে কি বলেছে? সলিড সিলিন্ডার না কি বলেছে? সলিড স্ফিয়ার ওকে, সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার, ভেরি গুড। তাহলে বলো তো এইটা আমার 3 নাম্বার ইকুয়েশন না? হ্যালো, হ্যাঁ এবারে তুমি সলিড স্ফিয়ারের জন্য জানো 2/5 mr স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ। কারেক্ট? আচ্ছা, এখানে যে আর গুলো এগুলো হচ্ছে এর রেডিয়াস। আমি একটা জিনিস ভুল বলেছি, না ভুল বলিনি, আর এখানে যে আমি আর লিখেছি এই আরটা কি বলতো? ক্যাপিটাল আর না? তাহলে তোমরা আমাকে ক্যালকুলেট করে বলো তো এই ওমেগা আর ওমেগার মধ্যে 3/7 এইটা আসছে কিনা? হ্যাঁ স্যার আসছে আসছে? হ্যাঁ স্যার ওকে, আচ্ছা। এবার তোমরা আমাকে বলতে পারবে যে কেন আমি এই এ পয়েন্টের রেসপেক্টেই মোমেন্টামটা কনজার্ভ করেছি?
আচ্ছা বলো তো, মোমেন্টাম কনজার্ভ করতে গেলে আমাকে টাও এক্সটার্নাল 0 করতে হবে? হ্যাঁ হুম, হ্যাঁ বলো। হ্যাঁ তাহলে বলতে পারবে যে আমার টাও এক্সটার্নাল যদি 0 করতে হয়, তাহলে এখানে তো ফ্রিকশনাল ফোর্সটা লাগছে, তাহলে টাও কি করে 0 হচ্ছে? হ্যালো, বুঝতে পারছো? এক্সটার্নাল ফোর্স তো লাগছে। কি এক্সটার্নাল ফোর্স বলো? ফ্রিকশনাল ফোর্সটা এক্সটার্নাল ফোর্স না? হ্যাঁ বুঝতে পারছো? ফ্রিকশনাল ফোর্সটা এক্সটার্নাল ফোর্স না? হ্যাঁ যেমন আমার বলার বক্তব্য, এটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, দেখো এটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এদিকে এমজি, এদিকে এম, এদিকে ফ্রিকশনাল ফোর্স না? আর আমি এইরকম জায়গায় নিয়েছি না? হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এরকম জায়গায় নিয়েছি না আমরা? হ্যাঁ এবার বলো, এর রেসপেক্টে এই এন আর এমজির জন্য তো টর্ক 0 হচ্ছে, কারণ একে অপরের অপোজিটে। আর এই এফটা এই পয়েন্ট দিয়েই আমার পাস করছে না? হ্যাঁ হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ বলো তো, আমি এই পয়েন্টের রেসপেক্টে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম নিতে পারতাম? না, তাহলে ফ্রিকশনটা কনসিডার করতে হবে। ভেরি গুড। পুরো ইয়ে কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো একটু একটু? হ্যাঁ স্যার হ্যাঁ ওকে, ভাল লাগছে জিনিসপত্রগুলো? হ্যাঁ আচ্ছা, এই 86 প্রবলেম বাদে তোমাদের আর কোনো প্রবলেম আটকাবে না যদি আমার ক্লাস থরলি ফলো করো। তার সব কনসেপ্ট, সব ধরনের জিনিস করানো হয়েছে। ওকে, রাইট? আচ্ছা দেখো, নেক্সট আমরা বলবো পিওর রোলিং অ্যান্ড ফ্রিকশন। পিওর রোলিং, দেখো ফ্রিকশনে পিওর রোলিং এর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল আছে, আমরা সেই রোলটাকে কনসিডার করব। ওকে, দেখো সেই রোলটাকেই এখন কনসিডার করা হবে। আগেও করছি, এটাকে আমরা নতুন ভাবে ইয়ে করব। দেখো, অনেক ছোট ছোট কনসেপ্ট, সুন্দর সুন্দর কনসেপ্ট বলবো। দেখো, মন দিয়ে শুনবে। দেখো, একটি বডি পিওর রোলিং করছে। কি বললাম বলো? একটি বডি পিওর রোলিং করছে, এটা মিউ ইকুয়াল টু 0। আর এখানে পিওর রোলিং করছে মানে এইদিকে তোমার ভি, এইদিকে তোমার ওমেগা। তাহলে তোমরা বলো তো, পিওর রোলিং যদি করে, তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা, ভেবে বলো। হ্যাঁ কিন্তু ফ্রিকশন ছাড়া কি পিওর রোলিং পসিবল? না বলো, বলো। না না, না এটা ভুল ধারণা। এইটাই এখন আমরা ডিসকাস করব ফুললি। যেটা বলছি সেটা শোনো, মন দিয়ে শোনো। আমি দুটো পয়েন্ট আগে লিখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, ফর স্টার্টিং পিওর রোলিং এফ নিডেড। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। বলতো, এইখানে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে, মানে করেছিল, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, সেই ফ্রিকশনাল ফোর্সটা কাইনেটিক না স্ট্যাটিক? কাইনেটিক। কেন? পয়েন্টটা তো মুভ করছে। কারেক্ট, তাহলে এই পয়েন্টটা তখন মুভ করছে, সেই কারণে কাইনেটিক। আচ্ছা, এবার বলো, এই মোমেন্টে এসে ভি ইকুয়াল টু আর ওমেগা এস্টাবলিশড হয়ে গেছে 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টের বাদিকে যখন থাকবে, তখন কি বলতো, ফ্রিকশনাল ফোর্স কাজ করবে কি করবে না? স্যার কোথায়? এই যে 3 নাম্বার পয়েন্ট, এই যে 3 নাম্বার পয়েন্ট। না, তখন স্ট্যাটিক। না 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 না, বলো বলো বলো। না, তখন ফ্রিকশন কাজ করবে না। কেন? মানে কোনো ফ্রিকশনই কাজ করবে না? স্ট্যাটিক ডায়নামিক? না, স্ট্যাটিক ডায়নামিক কোনো ফ্রিকশনই কাজ করবে না। কেন বলো তো?
মানে যে কোনো ফ্রিকশনে কাজ করলে স্পিড তো কমবে। ভেরি গুড। তার মানে কি এইখানে যদি একবার এইটা এস্টাবলিশড হয়ে যায় তাহলে বলতো যদি যে কোনো ডিরেকশনে যদি ফ্রিকশন কাজ করে তাহলে আইদার ভি কে অথবা ওমেগাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ কিন্তু ফ্রিকশনের তো সেটা মানে লাইফের গোল নয় অন্যকে তাং করা, অন্যকে ডিস্টার্ব করা। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ তাহলে বলতো 3 নাম্বার পয়েন্টের বাদিকে ইভেন ইফ সারফেসটা রাফ ফ্রিকশন কাজ করবে কি করবে না? করবে না। গুড। তার মানে ফ্রিকশন কাজ করবে কি করবে না সেটা পিওর রোলিং এর কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। সারফেসটা যদি রাফ হয় তার মানেই যে পিওর কি বলে তার মানেই যে ফ্রিকশন কাজ করবে তার কোনো মানে নেই। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ বলো এই ফ্রিকশনটা এই সারফেসটা তো রাফ, তো তার মানে কি ওর কি ফ্রিকশনের দরকার? এই পিওর রোলিং কে মানে পিওর রোলিং চালানোর জন্য দরকার নেই, তাহলে ফ্রিকশন আসবেই না কেন? এই পয়েন্টের তো তখন ভেলোসিটি কত? এই যে 3 নাম্বার পয়েন্টের পরে এই যে একদম নিচের যে পয়েন্টটা তার ভেলোসিটি কত? 0 না? হ্যাঁ বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এবার দেখো এইটা আমি যেটা লিখলাম ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড, ফর কন্টিনিউয়েশন, কি বললাম? ফর কন্টিনিউয়েশন এফ নট নিডেড। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্টার্টিং এর জন্য পিওর রোলিং দরকার, এই স্টার্টিং এর জন্য ফর স্টার্টিং অফ পিওর রোলিং এফটা নিডেড, কিন্তু একবার পিওর রোলিং স্টার্ট হয়ে গেলে ফ্রিকশনের আর দরকার নেই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এবার এইটাকেই বোঝাতে চাইছি। দেখো এখানে চলে এসো, মন দিয়ে দেখো। এখানে ভি ইকুয়াল টু আর ওমেগা এস্টাবলিশড, এস্টাবলিশড, এখানে ফ্রিকশন নেই। তাহলে কি এইটা পিওর রোলিং এ পসিবল? হ্যাঁ বলো এখানে পিওর রোলিং এ পসিবল? হ্যাঁ একদম, একদম পসিবল। কেন? ফ্রিকশন নেই, তার মানে কোনো ফোর্স আসবে একে অপোজ করার মতো, মানে এই ভি কে অপোজ করার মতো, হ্যাঁ, বা কোনো ফোর্স আসবে এই ওমেগাকে ডিস্টার্ব করার মতো। না তাহলে এটাই সবসময় থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এইবারে স্টোরিটা, রূপকথা বোঝা যাচ্ছে? অর্ণব বোঝা যাচ্ছে? হ্যাঁ আমি এইখানে একটা ফোর্স দিয়েছি, এইটা এস্টাবলিশ ছিল, এই অবস্থায় আমি একটা ফোর্স দিয়েছি। বলতো এই ফোর্স দেওয়ার ফলে এটা আর পিওর রোলিং থাকবে কি থাকবে না? না না বেড়ে যাবে, ভি বেড়ে যাবে স্যার। ভেরি গুড। দেখো ভি বেড়ে যাবে। বলতো তাহলে কি এই পয়েন্টের রেসপেক্টে টর্ক তো জিরোই থাকবে। কেন? এই ফোর্সটা এই পয়েন্টেই অ্যাক্ট করছে। যদি এই পয়েন্টের রেসপেক্টে টর্ক জিরো থাকে তাহলে আলফাও জিরো, তাহলে ওমেগা কনস্ট্যান্ট। তাহলে এই ইকুয়েশনটা কি আর ভ্যালিড হবে? না তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তার মানে হ্যাঁ বলতো এই কেসে এফ নট ইকুয়াল টু জিরো, তাহলে এ নট ইকুয়াল টু জিরো, তাহলেই তো আমার এই ভিটা বাড়বে। তাহলে বলতো এই কেসে আমার এই এফ ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে আর মানে এই এফ ফোর্সটা অ্যাপ্লাই যদি আমি করি তাহলে আর কি হবে না বলো? পিওর পিওর রোলিং রোলিং থাকবে না। হবে না। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। না বলো তো এই কন্ডিশনটাই কি হবে? বিভিন্ন রকম কেস আমরা এবার কনসিডার করব। মন দিয়ে শুনবে। এ এইদিকে সেম ভাবে ভাই ভিতে যাচ্ছে, ওমেগা দিয়ে ঘুরছে, ঠিক? এইখানে মিউ ইকুয়াল টু জিরো। ওকে, আচ্ছা, এবার ধরো এর মাস হচ্ছে এম, এর আর রেডিয়াস আর, ঠিক? এবার এক এক করে বলবে। এ প্রথমে ভি ইকুয়াল টু আর ওমেগা এস্টাবলিশ ছিল, তার মানে পিওর রোলিং হচ্ছিল কি হচ্ছিল না? হচ্ছিল ডাউট আছে? না। আচ্ছা, আমি কি না স্যার করলাম, এইখান থেকে এইচ ডিস্টেন্স ওপরে, এইখান থেকে এইচ ডিস্টেন্স ওপরে, এখান থেকে এইচ ডিস্টেন্স ওপরে আমি একটা ফোর্স দিয়েছি এফ, কারেক্ট? হ্যালো, হ্যাঁ আমি হ্যাঁ একটা ফোর্স দিয়েছি এফ, ঠিক? এবারে মন দিয়ে শুনবে। বলো তো এই এফটা এই ভিটাকে বাড়াবে? হ্যাঁ বাড়াবে। আচ্ছা বলো তো এই ওমেগাটাকে বাড়াবে? হ্যাঁ ভেরি গুড, বাড়াবে। এই বাড়াবে না কেন? এই পয়েন্টের রেসপেক্টে তো এই এফ ফোর্সের জন্য টর্ক এদিকে,
টর্ক এদিকে হলে আলফাও এদিকে, তাহলে সেই আলফা যদি হয় তাহলে ওমেগাটাকেও বাড়াবে কি বাড়বে না? বাড়াবে। হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে বলো তো, যে রেটে ও ভি কে বাড়াচ্ছে, যে রেটে, সেই রেটেই ও যদি ওমেগাকে বাড়ায়, কি বললাম, যে রেটে ও ভি কে বাড়াচ্ছে সেই রেটেই যদি ওমেগাকে বাড়ায়, মানে দুদিকের রেট ডিভি বাই ডিটি ইকুয়াল টু আর ডি ওমেগা বাই ডিটি, এই রেটে বাড়ায়, তাহলে এ ইকুয়াল টু আর আলফা, এইটা এস্টাবলিশড হবে কি হবে না? হবে। যদি হবে। এইটা এস্টাবলিশড হয় তাহলে বলো তো, আর এইটা তো অলরেডি রয়েছে, দেখো দেখো এট এ সার্টেন পয়েন্ট এইটা তো অলরেডি রয়েছে, তার মানে এই দুটো একসাথে স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ। তাহলে হ্যাঁ এই ঘটনাটাকে আমি কি বলবো? অ্যাক্সেলারেটেড পিওর রোলিং। হ্যাঁ। এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ। মানে এটা বলো ভিটা সার্টেন ইনস্ট্যান্টের। কোনটা? না, সার্টেন ইনস্ট্যান্ট না, কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি ও যে এমন ভাবে ফোর্সটা দেওয়া হয়েছে, তার জন্য যে টর্কটা আসছে, সেই টর্কের জন্য যে আলফাটা প্রডিউস হয়েছে, আর এই সেম ফোর্সের জন্য যে এটা প্রডিউস হয়েছে, সেই রেটটা সেম। তার মানে সবসময় যদি এইটা হোল্ড করে, আর এইটা তো তাহলে হোল্ড করবেই, তাহলে হ্যাঁ অ্যাক্সেলারেটেড পিওর রোলিং এর জন্য এই দুটো কন্ডিশন ভ্যালিড না? এইটা এক আর এই দুটা দুই। বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি শুধু আমি পিওর রোলিং বলতাম তাহলে অনলি এক, আর যদি আমি অ্যাক্সেলারেটেড পিওর রোলিং বলি 1+2। তোমাদের মধ্যে ডাউট থাকলে বলো। না। এবারে একটা কথা বলো, এই যে সারফেসে রয়েছে সেখানে ফ্রিকশন আছে? না। তাহলে সারফেসে ফ্রিকশন নেই, কিন্তু ফ্রিকশন ছাড়াও তো অ্যাক্সেলারেটেড পিওর রোলিং সম্ভব, সম্ভব না? হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। কোনো হ্যাঁ। ডাউট থাকলে আমাকে বলো। স্যার মানে অ্যাক্সেলারেটেড পিওর রোলিং করার জন্য বলো। এক্সটার্নাল একটা ফোর্স দিতে হবে। একদম একদম একদম। আচ্ছা, এইবার আমাকে বলো তো, আমি একে এই যে ফোর্সটা দিয়েছি না, দেখো, এই করতে করতে এটা এখানে ধরো মিউ ইকুয়াল টু 0, এই একটা সারফেসে নিয়ে গেছি যেখানে মিউ নট ইকুয়াল টু 0, এই সারফেসে, বুঝতে পারছো? দেখো দেখো দেখো, এই সারফেসে, তো এই সারফেসে এই বলটা চলে আসার পরে এই বলে কি ফ্রিকশনাল ফোর্স লাগবে? হ্যাঁ। লাগবে না। কেন লাগবে না? পিওর রোলিং কন্টিনিউ হচ্ছে তার জন্য। কারেক্ট, দেখো পিওর রোলিং কন্টিনিউ হচ্ছে, তাই তো? হ্যাঁ। তাহলে বলো তো, এই যে এই একদম নিচের পয়েন্টটা, নিচের পয়েন্টার, নিচের পয়েন্টার ভেলোসিটি 0, হ্যাঁ, নেট ভেলোসিটি 0। কারেক্ট, আর হরাইজন্টাল ডিরেকশনে অ্যাক্সেলারেশনে তো 0। হ্যাঁ। তাহলে নিচের পয়েন্টটা গ্রাউন্ডের রেসপেক্টে স্ট্যাটিকে থাকবে না? হ্যাঁ। তাহলে ফ্রিকশনের কি দরকার? ফ্রিকশন তো তখনই লাগবে বলো যখন ওর দরকার হবে, তাই না? হ্যাঁ। বুঝতে পারছো? স্যার। রূপকথা বোঝা যাচ্ছে? হ্যাঁ বলো তো, এই ডিস্কটার, ডিস্ক হোয়াট এভার ডিস্ক সিলিন্ডার যাই ধরো, এর ফ্রিকশন দরকার হবে যখন, মানে পিওর রোলিং এ করার জন্য ফ্রিকশনটা দরকার হবে, কিন্তু অলরেডি পিওর রোলিং করছে, ও টাকার দরকারই নেই, ওকে কেন টাকা দেবে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ যদি ডাউট থাকে এখনো জিজ্ঞাসা করো। না আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে আমি পরের কনসেপ্টে চলে যাচ্ছি। পরের কনসেপ্টটা না এই এরই। এবার দেখো, খুব ভালো একটা জিনিস বলবো। মন দিয়ে শুনবে। দেখো, আমি তিনটে কন্ডিশন নিয়েছি, রাইট? এই তিনটে কন্ডিশনে কি কি? ওকে, দেখো, এবারে যেটা বলছি সেটা শোনো। এইখানে ভি গ্রেটার দেন আর ওমেগা, এটা বলে দিয়েছে, রাইট? এইটায় ভি ইকুয়াল টু আর ওমেগা বলে দিয়েছে, আর এইটায় ভি লেস দেন আর ওমেগা, ঠিক? এই সারফেস গুলোতে সব জায়গাতেই ফ্রিকশন আছে। তাহলে বলো তো, ফ্রিকশন কোন দিকে লাগবে আমাকে বার করতে বলেছে, রাইট? রাইট, এবার মন দিয়ে শোনো।
এইটাই আমাকে ফ্রিকশন লাগবে। ফ্রিকশনের আলটিমেট গোল হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে রিলেটিভ ভেলোসিটিকে জিরো করে দেওয়া। এই দুটো পয়েন্টের মধ্যে রিলেটিভ ভেলোসিটিকে জিরো করে দেওয়ার মানেই তো আমার, বলো, এই দুটো পয়েন্টের মধ্যে রিলেটিভ ভেলোসিটি জিরো করে দেওয়ার মানেই তো আমার কি, বলো, হ্যালো, বলো, v equal to r omega v condition. ইকুয়াল টু আর ওমেগা। বড়িয়া, v ইকুয়াল টু আর ওমেগা। বা পিওর রোলিং, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবার আমি যেটা বলছি সেটা শোনো। তাহলে বলো তো এই পজিশনে আমার ফ্রিকশন কোন দিকে লাগবে? দেখো, পিছন থেকে হ্যাঁ হ্যাঁ, এটাকে কমাতে হবে। ভেরি গুড। দেখো, আমার ভি ইকুয়াল টু আর ওমেগা হচ্ছে ফাইনাল গোল, এইটাকে এস্টাবলিশ করা। তাহলে ভিটা বেশি আছে, ভিটাকে কমাতে হবে, আর হ্যাঁ, এই ওমেগাটাকে বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে ভেবে দেখো, ফ্রিকশন একমাত্র এই ডিরেকশনে কাজ করলেই, ফ্রিকশন একমাত্র এই ডিরেকশনে কাজ করলেই আমার এইটা পসিবল। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, এইটাকে বলে ফরওয়ার্ড স্লিপিং। তাহলে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কখন হয় বলতে পারবে? এই কন্ডিশনটা, এক্সটার্নাল ফোর্সের জন্য। না 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 না, ব্রেক মানে চাপলে প্র্যাকটিক্যালি ভেবে দেখো, কেউ স্কুটারে ব্রেক করে চাপ যাচ্ছে, দেখো কেউ স্কুটারে করে যাচ্ছে, হঠাৎ করে যদি সামনে কোনো অবস্টাকলস চলে আসে, সে স্কুটারের তোমার ব্রেকটা হঠাৎ করে চাপলো না, তাহলে হ্যাঁ, চাকার চাপলো, তাহলে গাড়ির ঘোড়াটা মানে যে রোটেট করে সেটা বন্ধ হয়ে যায়, গাড়িটা স্কিড করে যায় না? হ্যাঁ, বুঝতে পারছো? দেখো, ভিটা বেশি হয়ে যায়, ওমেগাটা কম হয়ে যায় না? ভেবে বলো, হ্যাঁ, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো এই কেসে কি টাইপের ফ্রিকশনাল ফোর্স কাজে লাগবে, এফ কে না এফ এস? এফ কে। কেন বলো? হ্যালো, কারণ স্লিপিং স্টার্ট হচ্ছে। রাইট। আচ্ছা, এবার ধরো এখানে মিউ নট ইকুয়াল টু জিরো, এখানে ভি ইকুয়াল টু আর ওমেগা এস্টাবলিশড, তাহলে কি এখানে আমাদের কোনো ফ্রিকশন লাগবে? না, এই কন্ডিশনটা এসো, ওমেগা বেশি, কি তাই না? ওমেগা বেশি, হ্যাঁ, যদি ওমেগা বেশি হয় তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা এস্টাবলিশ করার জন্য ওমেগাকে কমাতে হবে আর ভি কে বাড়াতে হবে। হ্যাঁ, কোন দিকে ফ্রিকশন লাগার কথা? সামনে রাইটে স্ট্যাটিক না ডায়নামিক? কাইনেটিক। ভেরি গুড। এই বোঝাতে পারছি? হ্যাঁ, দেখো, একমাত্র এই ডিরেকশনে হলেই ওমেগাটা কমবে, ভিটা বাড়বে। কারেক্ট? হ্যাঁ। এইটাকে বলে ব্যাকওয়ার্ড স্লিপিং। প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলো তো। গাড়িটা একটা গাড়ি রেস্টের থেকে হঠাৎ করে অনেক অ্যাক্সিলারেশন নেওয়ার চেষ্টা করলো। সেটাও একটা ব্যাপার, আর একটা ব্যাপার, একটা গাড়ি কাদার মধ্যে আটকে গেছে, হ্যাঁ, সেটাও হয়। বুঝতে পেরেছো? চাকা হ্যাঁ, বেশি ঘুরছে, সামনের দিকে কম যাচ্ছে। হ্যাঁ, তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? হ্যালো, হ্যাঁ না। স্যার। কোনো ডাউট আছে? না। না, নেই। তাহলে আমি এবার একটু সামনের দিকে এগোই। হ্যাঁ, তার মানে দেখো, আমি কত সিকোয়েন্সিয়ালি তোমাদের জিনিসগুলো করাচ্ছি। কোথায় গেল? আচ্ছা, পিওর রোলিং আর ফ্রিকশনে ভেবে দেখো, এইখানে আমি বলেছি যে আমি এক্সটার্নাল ফোর্স কাজ করিয়েছি। দেখো, এই যে এক্সটার্নাল ফোর্স, কিন্তু এখানে ফ্রিকশন নেই এই যে সারফেসে, দেখো। তারপরে আমি তোমাদের এই কথাগুলো বলেছি যে ফ্রিকশন কিভাবে পিওর রোলিং কে এস্টাবলিশ করে, রাইট? হ্যালো, এবারে আমরা দেখব যে, মন দিয়ে শোনো, এবারে আমরা দেখব যে স্ট্যাটিক ফ্রিকশনও আছে। হ্যালো, স্ট্যাটিক ফ্রিকশনও আছে, এই সরি, এবারে আমরা দেখব ফ্রিকশনও আছে আবার এক্সটার্নাল ফোর্সও আছে। কি বললাম? ফ্রিকশনও আছে আবার এক্সটার্নাল ফোর্সও আছে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, দেখো, মন দিয়ে দেখো এটা, দেখো সিকোয়েন্সটা লক্ষ্য করবে। স্যার। পরে, হ্যাঁ বলো। স্যার, রিয়েল লাইফে তাহলে যদি আমি একটা টাকা ঘুরিয়ে ছেড়ে দিই তাহলে ওটা কিছুক্ষণ পরে গিয়ে থেমে যায় কেন, যদি ফ্রিকশন না লাগে? পিওর রোলিং তো হচ্ছিল। আরেকবার বলো। টাকাকে যদি আমি গ্রাউন্ডের উপর ঘুরিয়ে ছেড়ে দিই তাহলে সেটা কিছুক্ষণ দূরে গিয়ে থেমে যায় কেন? হ্যাঁ, তুমি একটা ভালো কোয়েশ্চেন করেছো। এই, ও যেটা বললো তোমরা আনসার দিতে পারবে? হ্যালো, ও একটা চাকাকে ঘুরিয়ে, দেখো একটা চাকাকে ঘুরিয়ে, হ্যালো, পিওর রোলিং করিয়ে ছেড়ে দিল, ঠিক? হ্যাঁ, তাহলে ওটা থেমে যায় কেন বলতে পারবে? এয়ার রেজিস্ট্যান্স এর জন্য। একদম এয়ার রেজিস্ট্যান্সের জন্য, ডিয়ার।
এয়ার রেজিস্ট্যান্সের জন্য। বুঝেছি। কিন্তু ওটা যদি তুমি একটা মানে এয়ার রেজিস্ট্যান্স ছাড়া কোনো একটা ঘরের মধ্যে করো, তাহলে কিন্তু ওটা আর থামবে না। বুঝতে হ্যাঁ, পারছি? হ্যাঁ। আচ্ছা, এবারে শোনো। এবারে আমরা এক্সটার্নাল ফোর্স দেব। কি বললাম? এক্সটার্নাল ফোর্স দেব এবং ফ্রিকশন থাকবে। মানে এইখানে মিউ নট ইকুয়াল টু 0, আবার এফ এক্সটার্নাল আছে। ঠিক? এবার দেখো আমি কি করছি, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে, ধরো এ ভি ইকুয়াল টু আর ওমেগা। ভি ইকুয়াল টু আর ওমেগা মানে এ এদিক দিয়ে যাচ্ছিল, ভিতে ওমেগা দিয়ে ঘুরছে। ঠিক? বুঝতে পারছি? হ্যাঁ, এবারে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, ভেবে দেখো, কোনো একটা যদি এটা পিওর রোলিং করে, তাহলে এটা একটা সার্কুলার কোনো বডি হতে হবে না? হ্যাঁ। সার্কুলার বডি ছাড়া কি অন্য কিছুর জন্য পিওর রোলিং সম্ভব? না। গুড। অন্য কিছুর জন্য পিওর রোলিং সম্ভব না। অন্য কিছুর জন্য যদি আমার পিওর রোলিং সম্ভব না হয়, তাহলে দেখো তো আই মানে কি ছিল? এম। আচ্ছা, সরি, যে কোনো সার্কুলার বডির জন্য এম আর স্কোয়ার হয়, মনে আছে? মিনিমাম হ্যাঁ, আর স্কোয়ার। আর এখানে আমি একটা কে টার্ম দিয়ে দিলাম। এবার কে এর ভ্যালু যা খুশি হতে পারে। যা খুশি বলতে ওই রিং এর জন্য, ডিস্কের জন্য হাফ এম আর স্কোয়ার, মানে ডিস্কের জন্য কে ইকুয়াল টু হাফ, রিং এর জন্য 1, সলিড সিলিন্ডারের জন্য 2/5। মনে পড়ছে? দেখো, সব এম আর স্কোয়ার, তার আগে একটা হ্যাঁ। কে। হ্যাঁ, গুড। এবারে দেখো, আমি এখানে এটা এস্টাবলিশ ছিল, এইখানে এফ ডিস্টেন্সে একটা ফোর্স দিয়েছি। ঠিক? হ্যালো, ফোর্স দিয়েছি। বুঝতে পারছি? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এবারে আমার এখানে এটা বলে দিয়েছে, এই সারফেসে ফ্রিকশন ইজ সাফিসিয়েন্ট। আমি এরকম একটা নিউমেরিক্যাল করলেই তোমরা বুঝে যাবে। এরকম একটা নিউমেরিক্যাল করলেই তোমরা বুঝে যাবে। দেখো, ফ্রিকশন ইজ সাফিসিয়েন্ট ফর পিওর রোলিং। এই সেন্টেন্সটা আমি কেন বললাম সেটা আমি একটু পরে নিউমেরিক্যালি বুঝিয়ে দেবো। ফর দ্য টাইম বিং ধরে নাও এই সারফেসে সাফিসিয়েন্ট ফ্রিকশন আছে, যার জন্য পিওর রোলিং সম্ভব। এবার মন দিয়ে শোনো, আমি যদি এখানে একটা এফ ফোর্স দিই, তাহলে একটা তাহলে ভুল লিখেছি। এইটা এফ না, এইটা এইচ। বলো, এইটা এইচ। দেখো, এইটা এইচ। এবার মন দিয়ে শোনো, বলো তো আমি এখানে এফ ফোর্স দিয়েছি। ঠিক? হ্যালো, আমি হ্যাঁ। এখানে এফ ফোর্স দিয়েছি। ওকে, ওকে, দাঁড়াও, এইটা আমি যতক্ষণ না পরের জিনিসটা বলছি, ততক্ষণ এইটা ক্লিয়ার হবে না। উম, আচ্ছা, আচ্ছা, মন দিয়ে শোনো। আমি এই জিনিসটা না একটু পরেই আবার তোমাদের এইটার পরেই জিনিসটা বোঝাচ্ছি। তুমি ফর দ্য টাইম বিং ধরে নাও, ফর দ্য টাইম বিং, যে এই ডিরেকশনে ফ্রিকশন আছে, এই ডিরেকশনে, ফর দ্য টাইম বিং। ঠিক? হ্যালো, হ্যালো। হ্যাঁ, এবারে এই এফ ফোর্স লাগার পরেও এ পিওর রোলিং করছে। তাহলে বলো তো এখন এই এফ ফোর্স, ক্যাপিটাল এফ ফোর্স তো আছে, আবার ফ্রিকশনাল ফোর্স তো আছে। ঠিক? ধরে নাও, আমি এইটাই ধরে নিতে কেন বলছি, একটু পরেই আমরা এগুলোকে আরো ডিটেলে ডিসকাস করব। তাহলে তোমরা আমাকে এখান থেকে বলতে পারবে আমি ইকুয়েশন কি কি লিখতে পারি? দেখো, আমি এইটা লিখতে পারি, পিওর রোলিং করছে, তার মানে এক্সটার্নাল ফোর্স আছে, তাহলে অ্যাক্সেলারেটেড পিওর রোলিং। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি? এ ইকুয়াল টু আর ওমেগা না আর আলফা। হ্যাঁ, এটা কনস্ট্রেইন ইকুয়েশন না? হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড, বলো তো এফ প্লাস স্মল এফ ইকুয়াল টু এম ইন্টু এ। হ্যাঁ, আচ্ছা, এবার বলো তো টর্ক কত? এফ ইন্টু এইচ। হ্যাঁ, হ্যাঁ। আর কিছু থাকবে? থাকবে। এফ ইন্টু আর। রাইট, রাইট, মাইনাস এটা ধরো আর, বলো মাইনাস এফ ইন্টু আর। হ্যাঁ, দেখো, দুটো অপোজিট ডিরেকশনে না? দুটো টর্ক অপোজিট ডিরেকশনে না? হ্যাঁ, আরে, এইটার একটা টর্ক আর এইটার জন্য হ্যাঁ, একটা টর্ক, তাহলে এইটা ইকুয়াল টু আই আলফা। হ্যাঁ, এটা থার্ড ইকুয়েশন। হ্যাঁ, বলো, এটা থার্ড ইকুয়েশন। স্যার। হ্যাঁ, বলো।
প্রথম ইকুয়েশনটা যেটা লিখলাম মানে ওটা তো অ্যাক্সেলারেটেড পিওর রোলিং, মানে ওটা বুঝলাম কি করে যে অ্যাক্সেলারেশন বলে দিয়েছে তো রিয়া, এই যে পিওর রোলিংস আছে এখানে, ও আচ্ছা। এটা বলে দিয়েছে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ এটা বলে দিয়েছে, সেই জন্যই আমি লিখতে পেরেছি, ঠিক হ্যাঁ বলো, ঠিক। আচ্ছা, তার মানে এই তিনটে ইকুয়েশন ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, এবারে দেখো এই জিনিসটা, এবারে বেশ এই আগামী আধ ঘন্টা 45 মিনিটে যা যা ডিসকাশন হবে তাতেই দেখবে পুরো জিনিসপত্রগুলো ক্লিয়ার হচ্ছে। এখন যেগুলো ভাষা ভাষা, তুমি বলবে যে দাদা তুমি কেন এইদিকেই প্রিয় এফটা ধরে নিয়েছো, দেখো এইদিকেই, ঠিক আছে, এইটাও আমি ক্লিয়ার করছি। তারপরে এই সেন্টেন্সটা, ফ্রিকশন ইজ সাফিসিয়েন্ট ফর পিওর রোলিং। আচ্ছা, এবার দেখো আমি এই প্রবলেমটা দিচ্ছি, একটু এটা ট্রাই করো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে আমি এইখানে দেখো 20 নিউটন ফোর্স দিয়েছি, রাইট, এটা সলিড সিলিন্ডার, ঠিক আছে, এখানে মিউ নট ইকুয়াল টু 0, রাইট, রাইট, বোঝাতে হ্যাঁ পারছি? আচ্ছা, এইবার এইবার এর 5 কেজি, ঠিক, হ্যালো, 5 কেজি, আচ্ছা এফ আছে, আচ্ছা এটা এখান থেকে 1 মিটার, বুঝতে পারছি, 1 মিটার, হ্যালো, হ্যাঁ তাহলে আমাকে এই সিনারিওতে, এই সিনারিওতে তিনটে জিনিস বার করতে বলেছে, কি 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 কি, এফ, এ, আলফা, এবং এ বলে দিয়েছে এ পিওর রোলিং করছে, স্যার রেডিয়াস। বলছি, এ বলে দিয়েছে পিওর রোলিং করছে, রেডিয়াস 2 মিটার। কেন আমি এই প্রবলেমটা দিলাম, অনেক কারণ আছে, তোমরা জাস্ট আগের প্রবলেমের মতো করো। আগের প্রবলেম বলতে আমি ধরে নিলাম এই দিকে ফ্রিকশনাল ফোর্স, আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম, তাহলে বলো তো 20 প্লাস এফ ইকুয়াল টু 5 ইন্টু এ, কারণ এ এদিকে এ অ্যাক্সেলারেশন পেয়েছে, এ এদিকে আলফাতে ঘুরছে, এটা 1 নম্বর ইকুয়েশন, ভেবে বলো। হ্যাঁ আচ্ছা, এবারে বলো তো টর্ক কত লিখবো, 20 ইন্টু 1, 20 ইন্টু 1 প্লাস হ্যাঁ এফ ইন্টু 2 হ্যাঁ ইকুয়াল টু আই আলফা। হ্যাঁ বলতো এই দুটো ডট না ক্রস, ক্রস সরি, হবে, এই দুটো ক্রস না, ভালো করে দেখো, ডট ডট দুটোই, এইটা কি ডট না ক্রস, ডট ডট আই আলফা, ক্রস সরি ডট, এই ক্রস। ক্রস, আরে বাবা আলফা তো তুমি ধরছো এই ডিরেকশনে ঘুরছে, পিওর হ্যাঁ রোলিং মানে এ আর আলফা এইভাবে হতে হবে না, হ্যালো, হ্যাঁ সেকেন্ড ইকুয়েশন, তাহলে এখানে একটা মাইনাস হবে ক্রসের জন্য, হ্যাঁ এই তোমরা বুঝতে পারছো, হ্যাঁ আবার আলফা ইকুয়াল টু এ বাই 2, ভি ইকুয়াল টু আর আলফা, হ্যাঁ তিনটে ইকুয়েশন, তিনটে আননোন। হ্যাঁ হ্যাঁ এবার তোমরা আমাকে এখান থেকে এফ এর ভ্যালু কত আসছে বলো তো ক্যালকুলেট করে, সব 7 আসবে নিচে, কত আসছে,
দেখো তো এটা আসছে কিনা। সলিড সিলিন্ডার 2/5 mr স্কোয়ার। আমার আসছে না। কেন? দেখো তো এই ভ্যালু গুলো বসালে ইকুয়েশন গুলো স্যাটিসফাই করছে কিনা। হ্যাঁ, স্যাটিসফাই হচ্ছে এটা। এই ইকুয়েশন গুলো স্যাটিসফাই করছে, হ্যাঁ, তাহলে এটাই আনসার হবে। তোমরা কোথাও ভুল করছো। এই দুটো দেখো স্যাটিসফাই করছে কিনা। হ্যাঁ করছি। বাস, তাহলে এই তিনটে আনসার। এবার একটা কথা বলো, এফ কত হয়েছে? এফ -90/। তার মানে অ্যাকচুয়ালি এফটা এই দিকে কাজ করছে না। হ্যাঁ, এই তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রবলেমে যেটা মেইন কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি দেখো এই ওপরে যে প্রবলেমটা করি, যে থিওরিটা করিয়েছি, তারই তো এটা তোমার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, তাই না? হ্যাঁ, এইবার তোমরা আমাকে বলতে পারবে এইখানে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করেছে সেটা স্ট্যাটিক না ডাইনামিক্স, স্ট্যাটিক না কাইনেটিক্স? এইটা কাইনেটিক। না, না না না, কাইনেটিক না। দেখো মন দিয়ে শোনো, এই একটা বডি আছে, এখানে ধরো আমি ফোর্স লাগাচ্ছি, নিচে ফ্রিকশন আছে, বডিটা মুভ করছে না, তাহলে এই ডিরেকশনে কি লাগবে? স্ট্যাটিক না কাইনেটিক? স্ট্যাটিক। ঠিক। এবার মন দিয়ে শোনো, এর একদম নিচের পয়েন্টের ভেলোসিটি তো 0, বলো, তাই না? হ্যালো, ভি ইকুয়াল টু আর ওমেগা। আর এই অ্যাক্সেলারেশনও তো 0, নিচের পয়েন্টের কার, কোন পয়েন্টার বলো তো? হ্যালো, যেটা ওই কন্ট্যাক্ট। রাইট, এই ডিস্ক বা এই সার্কুলার বডির কন্ট্যাক্টে রয়েছে এই পয়েন্টটা, 0 না? অ্যাক্সেলারেশনও 0 না, তাই না? এবার বলো, এই ফ্রিকশনাল ফোর্সটা যদি না কাজ করে তাহলে তো এই ইকুয়েশনটা স্যাটিসফাইডই হবে না, হবে কি? না। তাহলে বলো, এই পয়েন্টের নেট অ্যাক্সেলারেশন যদি 0 হয় এই পয়েন্টের, তাহলে সেখানে কি লাগার কথা? স্ট্যাটিক না কাইনেটিক? স্ট্যাটিক। বুঝতে পারছি? হ্যাঁ, ইটস নট দ্যাট ইজি ডিয়ার। রূপকথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে বলো তো, এইখানে এই যে এই ফ্রিকশনাল ফোর্সটা স্ট্যাটিক না কাইনেটিক? স্ট্যাটিক। তার মানে বুঝতে পারছো, এক্সটার্নাল ফোর্স রয়েছে, তারপরে যদি আমার এই ফ্রিকশনাল ফোর্স দিয়ে ব্যালেন্স করাতে হয়, এই ফ্রিকশনাল ফোর্সকে দিয়ে পিওর রোলিং করাতে হয়, তাহলে সেটা স্ট্যাটিক হবে না কাইনেটিক হবে? স্ট্যাটিক। বোঝাতে পারলাম? হ্যাঁ। ডাউট থাকলে বলো। না। ওকে, ডাউট থাকলে বলো। ওকে, এবারে মন দিয়ে শোনো, আমি এই যে এই সেন্টেন্সটা তোমাদের একটু আগে বললাম না, এই সেন্টেন্সটা, ফ্রিকশন ইজ সাফিসিয়েন্ট ফর পিওর রোলিং, দেখো, বলো, হ্যাঁ, এটাই বোঝাচ্ছি এখানটায়। দেখো, আমরা কি জানি? এটা জানি না, এটাই তো এফ ম্যাক্স, মনে আছে? এফ ম্যাক্স আছে মিউ ইন্টু এন না? হ্যাঁ, এন কত? 50 নিউটন, বলো, এই যে হ্যাঁ, 5 কেজি তো, বলো। আর এফ এস কত বেরিয়েছে? ম্যাগনিটিউড ওয়াইজ 90/7। দেখো তো মিউ বেরিয়েছে কিনা। হ্যাঁ, তার মানে বুঝতে পেরেছো এই এই সেন্টেন্সটার মানে কি? ফ্রিকশন ইজ সাফিসিয়েন্ট ফর পিওর রোলিং মানে এই সারফেসে মিউ গ্রেটার দ্যান 9/35 এর ওপরে হলেই বডিটা পিওর রোল করবে, নইলে ওই সারফেসে পিওর রোল করবে না, ইভেন ইফ আমি এখানে এই ফোর্সটা যদি দিই। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো ডিয়ার। না, না। আছে কোনো ডাউট? বলো, না, আছে কোনো ডাউট? না। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে এরই একটা আরেকটা অ্যাপ্লিকেশন দেখো। মন দিয়ে শুনবে, আবার ভিডিওটা দেখবে। দেখো, মন দিয়ে শুনবে। এটা ধর একটা ডিস্ক, রাইট? আমি একদম ওপরে ফোর্সটা দিয়েছি,
কি বললাম? আমি উপরে একদম ফোর্সটা দিয়েছি। তখন আমি বললাম পিওর রোলিং হচ্ছে। পিওর রোলিং হচ্ছে, ঠিক? হ্যালো হ্যালো হ্যালো, পিওর রোলিং হচ্ছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ তাহলে এই ফোর্সটা দেওয়ার ফলে এর এদিকে ভি এসছে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ ওকে, এবার আমি বললাম এই ডিরেকশন ভি এসছে, তাহলে বলো তো যদি পিওর রোলিং হয় তাহলে এই এফটা এই ভিটাকে কি করবে? বাড়াবে? হ্যাঁ বাড়াবে তো? বলো হ্যাঁ বাড়াবে? আচ্ছা, হ্যাঁ তাহলে আমাকে ওমেগাকেও বাড়াতে হবে। ওমেগা ওমেগা, হ্যাঁ আচ্ছা ওমেগাকে বাড়াতে হবে। মন দিয়ে শোনো, এটা ধরো রেডি ডিস তো, মাস এম, রেডিয়াস আর। এবার দেখো ওমেগাকেও তো বাড়াতে হবে, তাহলে এই এফই তো ওমেগাকে বাড়াচ্ছে, বাড়াচ্ছে না? হ্যাঁ কিন্তু সেম রেটে বাড়াবে তার কি কোনো মানে আছে? না ভেরি গুড। আমি ধরলাম, আচ্ছা বলো তো সেম রেটে যদি না বাড়ায় তাহলে কে আসবে ওই সেম রেটটাকে ঠিক করানোর জন্য? ফ্রিকশন আমি ধরলাম ফ্রিকশন এইদিকে, আমি ধরলাম বলতো পিওর রোলিং হচ্ছে, তাহলে এই ফ্রিকশন এই পয়েন্টে, মানে এখন পিওর রোলিং হচ্ছে, ফ্রিকশন এই পয়েন্টে এফএস না এফকে? এফ আচ্ছা এটা কি কখনো পসিবল? একটা বডি পিওর রোলিং হচ্ছে আর এই পয়েন্টে এফ কে তোমার এফ কে, এটা কি পসিবল? এফ এফটা না থাকলে না, এফ এক্সটার্নালটা না থাকলে এফ এক্সটার্নাল ধরো নেই তাও, না তাহলে জিরো হতে পারে ফ্রিকশন। রাইট রাইট। এই যে এফ এক্স এফ এক্সটার্নাল না থাকলে তো ফ্রিকশনাল ফোর্স জিরো, কিন্তু এফ কে যদি থাকে তাহলে কি কখনো পিওর রোলিং পসিবল? না না। আমি আগে যা করিয়েছি, তুমি বলবে যে দাদা না আমার একটু একটু কেমন গন্ডগোল লাগছে, তুমি মনে হচ্ছে আগে এফ কে করিয়েছো। ইয়েস, এফ কে করিয়েছি, কখন? যতক্ষণ না ওটা পিওর পিওর রোলিং স্টার্টিং এর এস্টাবলিশড সময় হচ্ছে। এফকে আসছে, হ্যাঁ এই যে তোমায় বলেছিলাম না কন্টিনিউয়েশনের যে সময় আসছে না। হ্যাঁ এরপরে কত ফ্রিকশনাল ফোর্স লাগবে বললাম না তখন? হ্যালো, হ্যাঁ ভিডিওটা যখন আবার দেখবে তখন দেখবে এটা মনে পড়বে। আমি বললাম না রূপকথা, তুমি বললে না 3 এর বাদিকে কত ফ্রিকশনাল ফোর্স লাগবে? 0। হ্যাঁ কিন্তু 3 অবধি কি? 3 অবধি এফ কে না এফএস? এফ কে এবার এই সেন্টেন্সটা মনে পড়ছে, এই যে হ্যাঁ ফর স্টার্টিং পিওর রোলিং এফ কে ইজ এফ ইজ নিডেড, ফর কন্টিনিউয়েশন এফ নট নিডেড। বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এইটা আমি একটু ইয়ে করে দিই, ফর কন্টিনিউয়েশন এফ নট অলওয়েজ। কেন বললাম? এই যে এই কন্ডিশনে, এই যে এই কন্ডিশনে, এই যে এইটায়, এটাই বলতো কন্টিনিউয়েশনের জন্য কি আমার এফএস নিডেড? বলো কন্টিনিউয়েশনের জন্য কি এফএস নিডেড? হ্যাঁ কারেক্ট। তাহলে এইখানে আমি একটু চেঞ্জ করতে পারি, ফর স্টার্টিং পিওর রোলিং এফ কে নিডেড, ফর কন্টিনিউয়েশন এফ কে নট নিডেড, তাই না? বলো হ্যালো, তাই না এফ কেটা? হ্যাঁ আচ্ছা থার্ড পয়েন্ট লিখতে পারি, ফর অ্যাক্সেলারেটেড পিওর রোলিং এফএস এক্স। দেখো, তার মানে ভেবে দেখো পিওর রোলিং বললেই যে একটা বডি পিওর রোলিং করছে, সেখানে এফ কে কখনো লাগতে পারে না, কিন্তু সেখানে এফএস লাগতে পারে। বলো হ্যাঁ লাগতে পারে। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ আচ্ছা এবারে বলো, এখানে ধরো ভি ইকুয়াল টু আর ওমেগা ছিল, এবারে আমি যদি ওপরে ফোর্স দিই তাহলে এই ভিটা বাড়বে, হ্যাঁ ওমেগাটা বাড়বে, বাড়বে, কিন্তু এটা যে সেম রেটে বাড়বে তার কি কোনো গ্যারান্টি আছে? না বুঝতে না পারছো সেম রেটে বাড়বে কিনা এর কোনো গ্যারান্টি আছে? না না তাহলে সেইটাকে মানে ইয়ে করার জন্য কে আসবে? এফএস। যদি মন দিয়ে শোনো, যদি সেম রেটে বাড়ে তাহলে এফএস এর ভ্যালু কত হবে? জিরো ভেরি গুড। আরে বাবা, যদি সেম রেটে বাড়ে তাহলে এফএস এর ভ্যালু কত হবে? 0। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো।
আচ্ছা, তোমাদের যদি ডাউট না থাকে তাহলে নেক্সটটা শোনো। নেক্সট আমি যেটা বলছি সেটা খুব মন দিয়ে শোনো। তাহলে আমার এই ইকুয়েশন এসছে, একটু ফাস্ট করছি। পিওর রোলিং হচ্ছে বলে দিয়েছে, তাহলে আলফা ইকুয়াল টু এ বাই আর, ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন, এফ এস প্লাস এফ ইকুয়াল টু এম ইন্টু এ, আর এফ আর মাইনাস এফ এস আর ইকুয়াল টু আই আলফা। কারণ যদি পিওর রোলিং হয় তাহলে এই দিকেই এ হবে আর এই দিকেই আলফা হবে না। তিনটে ইকুয়েশন কি ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এই তিনটে ইকুয়েশন যদি ক্লিয়ার হয়, এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে এ এর ভ্যালু পাবো 4f/3m, fs ইকুয়াল টু f/3, আলফা ইকুয়াল টু 4f/3mr। এইটা আমি ইকুয়েশন গুলো পাবো, কারেক্ট? হ্যালো, বলো। হ্যাঁ। পাবো। এবার তোমরা আমাকে বলবে যে দাদা, তোমার এই কথাতে আমি মানে স্যাঙ্গুইন নই যে এখানে এফএস কাজ করবে। ঠিক আছে, আমি এটা একটা অন্যভাবে বোঝাই। বলো, আমি অন্যভাবে বোঝাই। দেখো, হ্যালো, হ্যাঁ অন্যভাবে আমি কি বোঝাচ্ছি শোনো। তার মানে মন দিয়ে শোনো। তার মানে আমি যেটা করছি সেটা, বক্তব্যটা দেখো। তাহলে বলো তো, এই বডিটা টি টাইমে কতটা ডিস্টেন্স কভার করবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ। বলো, আমি যদি বলি এই বডিটা টি ইকুয়াল টু জিরোতে জাস্ট ভি ইকুয়াল টু জিরো, মানে ইউ ইকুয়াল টু জিরো ছিল। কি বললাম? ভি ইকুয়াল টু জিরো ছিল। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। ধরলাম। তাহলে বলো তো, এখান থেকে আমি এস এর ভ্যালু কত পাচ্ছি? হাফ। এ কত? এই যে দেখো 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 দেখো, এই যে, হ্যাঁ তাই না? 4/3m। রাইট। ওটা আমি আর কি বসাচ্ছি না, বসাচ্ছি একটু পরে বসাচ্ছি, দাঁড়াও। এটা জিরো, কারেক্ট। তাহলে বলো তো, এই টি টাইমে, ওয়ার্ক ডান বাই, আচ্ছা, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কত হবে? এস ইন্টু এফ এস। হ্যাঁ। বলো, এফ ইন্টু এফ এস। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, বলো তো এই যে এই ওয়ার্ক ডানটা ট্রান্সলেশনের জন্য না রোটেশনের জন্য? ট্রান্সলেশন, ট্রান্সলেশন। কারেক্ট। ট্রান্সলেশন, কারেক্ট। আচ্ছা, এবার বলো, এটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। ঠিক। কেন? সামনের দিকেই তো বডিটা গেছে, আর সামনের দিকেই এফএস না? হুম। ক্লিয়ার? হুম। আচ্ছা, এবার বলো, এস এর ভ্যালু হাফ এ টি স্কোয়ার ইন্টু এফএস। দেখো, হ্যালো, হ্যাঁ। তাহলে তুমি এখান থেকে এই এ এর ভ্যালু আর এফএস এর ভ্যালু বসিয়ে দেখো তো এইটা পাও কিনা। সবাই দেখো, এফএস কেটে গেল 2/9। দেখো তো এটা পাও কিনা। সরি, পাচ্ছ? হ্যাঁ। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা। আচ্ছা, এখনো কিন্তু শেষ হয়নি। এইটা শুধু ফ্রিকশনাল ফোর্স ডিউ টু ট্রান্সলেশন পেয়েছি। হ্যাঁ। তাহলে বলো তো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স একটা তো ট্রান্সলেশন, আর একটা কার জন্য? রোটেশন। সেটার জন্য আমি কি করব? টর্ক বিকজ অফ ফ্রিকশন ইন্টু থিটা। আরে বাবা, টর্ক বিকজ অফ ফ্রিকশন ইন্টু থিটা। এবার বলো, টি টাইমে ও কতটা থিটা মুভ করবে? কতটা থিটা মুভ করবে বলো তো টি টাইমে? হাফ আলফা টি স্কোয়ার। হ্যালো, হ্যালো, আছে। এই যে আলফার ভ্যালু তুমি এখান থেকে বসাতে পারবে? বলো। হ্যাঁ। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। বলো তো, টর্ক বিকজ অফ এফ, এই আলফার অপোজিট দিকে না? হ্যাঁ। তাহলে আমি এখানে একটা মাইনাস সাইন দিতে পারি। হ্যাঁ। এবার টর্ক বিকজ অফ এফ কত হবে বলো তো? এই যে এফ এস ইন্টু আর ইন্টু থিটা। হ্যাঁ। এবার দেখো, এফ এস এর ভ্যালু এইটা বসাও তো, আর থিটার ভ্যালু এইটা বসাও তো, আর আলফার ভ্যালু এইটা বসাও তো। তাহলে তোমরা আমাকে বলো তো, এফ আর এর ভ্যালু -9/2
এফ স্কোয়ার টি স্কোয়ার বাই এম আসছে কিনা? হ্যাঁ আসছে। এবার বলো তো দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে এটা 0 আসছে। হ্যাঁ তার মানে ওয়ার্ক ডান বাই আ ফ্রিকশনাল ফোর্স ইজ 0। তার মানে সেই ফ্রিকশনাল ফোর্সটা স্ট্যাটিক না কাইনেটিক? স্ট্যাটিক। ফ্রেন্ড লোক, হ্যাঁ স্যার ওটা 2/9 হবে। ও বাবা, আই ডু মেনি মিস্টেক লাইক দ্যাট ডিয়ার। হ্যালো ফ্রেন্ড লোক, হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা আমাকে এইটাকে, আমি তো এটা ক্যালকুলেশন করে তোমাদের দেখালাম যে টোটাল ফ্রিকশনাল ফোর্স এর জন্য যে ওয়ার্ক ডান সেটা 0 আসছে। তোমরা এটা না ক্যালকুলেট করেও বলতে পারতে। কি করে বলতে পারতে বলো তো? যদি এফএস লাগে তাহলে ওই পয়েন্টটা কি ডিসপ্লেসমেন্ট করছে কি করছে না? নেট ডিসপ্লেসমেন্ট করছে না, তাহলে তাহলে তো 0 ডিয়ার। আর স্ট্যাটিক ফ্রিকশনের জন্য তো অলওয়েজ ওয়ার্ক ডান 0 হয়, সেটা আমরা আগেও দেখেছি। বলো। হ্যালো, হ্যাঁ এই পুরো জিনিসটা তোমাদের কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। আচ্ছা, এবারে আমরা দেখো এই সুন্দর জিনিসটা করব। এই অবধি কি তোমাদের প্রচুর জিনিস ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ আচ্ছা, আর যেটা ক্লিয়ার হবে সেটা কিন্তু প্রবলেম করে করেই ক্লিয়ার হবে। মানে আরো বাকি যে জিনিসটা ক্লিয়ার হবে সেটা কিন্তু আগামী 2 বছর ধরে চলবে। কারণ যত প্রবলেম করবে, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রবলেম করবে, ইকুয়েশন গুলো লিখতে চাইবে, সেখানেই তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। রাইট? আচ্ছা, এবার এমন দিয়ে শোনো। দেখো আমি এইখানে ধরে নিয়েছিলাম না যে সামনের দিকে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে এইখানটায়। দেখো। হ্যালো হ্যাঁ হ্যালো, এখানে আমি সামনের দিকে ধরে নিয়েছিলাম না ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে। বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে আমি সামনের দিকে ধরে নেব না যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে। এবার আমি কতগুলো ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্যালকুলেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট কোয়েশ্চেন এসছে অনেকবার, মন দিয়ে শোনো। ধরো এটা একটা সারফেস, রাইট? মিউ নট ইকুয়াল টু 0। এবার এ ভি ইকুয়াল টু আর ওমেগা এস্টাবলিশড। ভি ইকুয়াল টু আর ওমেগা এস্টাবলিশড, ঠিক? এবারে আমি ধরো এইখানে ফ্রিকশনাল ফোর্স, এখানে একটা এক্সটার্নাল ফোর্স দিয়েছি এইখানে। তাহলে বলো তো এই এক্সটার্নাল ফোর্সটা ভি কে বাড়াবে না ওমেগাকে বাড়াবে? মানে এইদিকে ধরো ভি আর এইদিকে ওমেগা, বলো কাকে বাড়াবে? ভেবে বলো। এই রেড, দু- রেড 1 নাম্বারের জন্য বলো, ভি কে বাড়াবে? হ্যাঁ দুটোকেই বাড়াবে। ওমেগাকে কমাবে ডিয়ার। কি করে ওমেগাকে বাড়ায়? হে ভগবান, এই পয়েন্টের রেসপেক্টে টর্ক নিলে এইটা এই ফোর্সের জন্য এই দিকে হয় না? হ্যাঁ তাহলে ওমেগাকে বাড়াচ্ছে না কমাচ্ছে? কমাচ্ছে। ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ কোনো ডাউট? বলো, কোনো ডাউট? বলো। না। আচ্ছা, তাহলে বলো তো ভি কে বাড়াচ্ছে ওমেগাকে কমাচ্ছে, বলো তো ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? এখানে ফ্রিকশনাল ফোর্স ভেবে ভেবে বলো। লেফটে। শিওর? হ্যাঁ কেন? কারণ ওর ভি কে কমাতে হবে, আর ওমেগাকে বাড়াতে হবে। একমাত্র লেফটে কাজ করলেই তো আসবে। আসবে কি আসবে না? বলো, হ্যাঁ লেফটে কাজ করলেই পিওর রোলিং হবে। এফএস না এফকে? এফএস। গুড। এইটা এই অবধি যদি তোমাদের কারোর কোনো ডাউট থাকে আমাকে বলো। না। আচ্ছা, একটা কথা বলো, এই পয়েন্টের নিচে যে কোনো জায়গায় যদি আমি এই এফ ফোর্সটা অ্যাপ্লাই করতাম, তার জন্যও তো তার মানে সেগুলোর জন্য তো এই জিনিসটা ভ্যালিড হতো, হতো না? হ্যাঁ দেখো এই 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 পয়েন্টের নিচে, এই পয়েন্টের নিচে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এটা ধরো আমি 1 নাম্বার পয়েন্ট বললাম, এটা ধরো সি পয়েন্ট বললাম,
বলো বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ এবার ধরো আমি 2 নাম্বার পয়েন্টে ফোর্স দিয়েছি, এটা 2 নাম্বার পয়েন্ট, সেম ফোর্স, ঠিক? ভেরি ক্রুশিয়াল। এবারে বলো তো ভি কে বাড়াবে না কমাবে? বাড়াবে বলো তো ওমেগা কে বাড়াবে না কমাবে? বাড়াবে এবার। বাড়াবে। ভেরি গুড। এবার আমি তো এইখান থেকে 2 নাম্বার পয়েন্টটা ধরলাম y2 ডিস্টেন্সে নিয়েছি, y2 ডিস্টেন্সে নিয়েছি, এই y2 ডিস্টেন্সে নিয়েছি, মন দিয়ে শোনো। আচ্ছা, আর একটা, এটা 3 নাম্বার পয়েন্ট বলছি। 3 নাম্বার মানে হচ্ছে এই এফ এও ফোর্স দিয়েছি, আবার এখানেও ফোর্স দিয়েছি, একসাথে ফোর্স দিইনি। এটা ধরো y3, এখান থেকে এইটুকু। বলো তো এই 3 নাম্বার পয়েন্টে যখন আমি হ্যাঁ সরি, এটা তো আমি অন্য ইয়ে দিয়ে করবো। দেখো গ্রিন দিয়ে করছি। আমি ধরো এইখানে ফোর্স দিয়েছি এফ, এটা 3 নাম্বার পয়েন্ট, আর এটা হচ্ছে এখান থেকে y3। ভালো করে শুনবে। তাহলে বলো তো এই এফ ফোর্সের জন্য এই ভিটা বাড়ছে না কমছে? বাড়ছে ভেরি গুড। ওমেগাটা? বাড়ছে। গুড। ওহো সরি, ভুল বললাম, বাড়ছে। এবার মন দিয়ে শুনবে যেটা বলছি। বলো তো 2 নাম্বার পয়েন্ট না 3 নাম্বার পয়েন্ট, কোন জায়গাটায় টর্কটা বেশি? 3 নম্বর পয়েন্টে। যদি টর্কটা বেশি হয় আলফাটা বেশি হবে। হ্যাঁ তাহলে বলো তো কোন জায়গাটায় ওমেগাকে বেশি রেটে বাড়াচ্ছে? মানে থার্ড পার্টটাতে। থার্ডে। বলো তো কোন জায়গাটাতে ওমেগাটাকে কম রেটে বাড়াচ্ছে? ওই দুইয়ে। পয়েন্টটাতে। দুইয়ে, তাই তো? হ্যাঁ এবার বলো তো এই দুটোই বাড়ছে, কিন্তু এইটা যদি কম রেটে বাড়ে, এইটাকে যদি কম রেটে বাড়ে ওমেগাটা, তাহলে এই ওমেগাটাকে বেশি রেটে বাড়াতে হবে না? হ্যাঁ মানে আমি বলতে চাইছি ভি ইকুয়াল টু আর ওমেগা এস্টাবলিশ করার জন্য, দেখো এই দুটো ক্ষেত্রেই 2 আর 3-এ ভি তো একই রেটে বাড়ছে, তাই না? হ্যাঁ রাইট। 2-এ ওমেগাটা বেশি বাড়ছে না কম বাড়ছে? 2-এ। কম বাড়ছে। তাহলে 2-এ ওমেগাটাকে বেশি বাড়াতে গেলে আমাকে ফ্রিকশনাল ফোর্সটা দিতে হবে না? হ্যাঁ বুঝতে পারছি। বলো তো ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হতে হবে 2-এর জন্য? এই দিকেই না? বলো বুঝতে পেরেছো কিনা? কেন বলো তো? আরে বাবা, আমার ভিটা তো দুদিকেই সেম বাড়ছে, এইটায় ওমেগাটা কম বাড়ছে। ওমেগাটাকে আমাকে ভি এর সাথে তাল মেলাতে গেলে ওমেগাটাকে বাড়াতে হবে না? তাহলে ওমেগাটাকে তো বাড়াচ্ছে, এফ তো বাড়াচ্ছে, কিন্তু এটা যদি সাফিসিয়েন্ট না হয়, তাহলে এই ওমেগাটাকে বাড়াতে গেলে এই এফ টাকে এই ডিরেকশনে হতে হবে না? দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ ভেরি গুড। নেক্সট 3 নাম্বার পজিশনে চলে এসো। বলো তো 3 নাম্বার পজিশনে কে বেশি বাড়ছে? ওমেগা। ভেরি গুড। তাহলে ওমেগাটা বেশি বাড়ছে, তার মানে এখন কার রেটটা বেশি, ভি এর না ওমেগার? ওমেগা। তাহলে ওমেগাকে কমাতে হবে না? হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ বলো বুঝতে পারছো? তাহলে ওমেগাকে কমাতে গেলে এই ডিরেকশনে, দাঁড়াও 1 মিনিট। কে পলাশ, দরজাটা খোল দেখি, চলে আয়। তাহলে বলো তো এই 3 নাম্বার ডিরেকশনে, এই 3 নাম্বার কেসে কোন ডিরেকশনে ফোর্স, ফ্রিকশনাল ফোর্স কাজ করবে? রাইটে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ বলো 2-তে বাঁ দিকে, 3-তে ডান দিকে। বুঝতে পেরেছো? ভেবে বলো। হ্যাঁ বলো বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যালো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না অর্ক বোঝা যাচ্ছে? শ্রেয়া, অর্ণব বোঝা যাচ্ছে? হ্যাঁ তাহলে তোমরা একটা কথা বুঝতে পারছো যে দেখো এইখান থেকে এই পর্যন্ত ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে, তাই না? হ্যাঁ আর এইখান থেকে এই পর্যন্ত ফ্রিকশনাল ফোর্সটা অন্যদিকে, মানে ওপর দিকে। হ্যাঁ তার মানে ফ্রিকশনাল ফোর্সটা কোথায় লাগলে পিওর রোলিং হবে সেটা ডিপেন্ড করবে
দূর, আমি বলছি এক্সটার্নাল ফোর্সটা কোথায় লাগলে পিওর রোলিং হবে সেটা ডিপেন্ড করবে এই হুইলে, মানে এই সার্কুলার জিনিসে কোথায় আমার ফোর্সটা লাগবে তার উপরে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো। না। আচ্ছা, এবারে শোনো, 2 এ ফ্রিকশনাল ফোর্স একটা দিকে লাগবে, 3 এ ফ্রিকশনাল ফোর্স আর একটা দিকে লাগবে। তাহলে বলো তো 2 আর 3 এর মাঝখানে এমন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে ফ্রিকশনাল ফোর্স 0 হবে। হ্যাঁ। তার মানে সেইটা আমি ধরলাম এখান থেকে ওয়াই ডিস্টেন্স দূরে। বলতো এই ওয়াই ডিস্টেন্স দূরে যে ফোর্সটা দেবে সেই ফোর্সের জন্য ভি আর ওমেগার রেটটা সেম হবে না? রেটটা হ্যাঁ। বোঝাতে পারছি? বলো, হ্যাঁ। তোমরা কি আমার কথা কমপ্লিটলি বুঝতে পারছো? হ্যাঁ। কমপ্লিটলি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, মানে এ আর আলফা এক হবে। আরেকবার বলো। এ আর আলফা এক হবে তো? এ আর আলফা এক হবে না ভাই, এ ইকুয়াল টু আর আলফা হবে, আরটা তো গুণ হতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ঠিক, আচ্ছা তাহলে সেইটা যদি আমি কনসিডার করি, সেটাই আমি কনসিডার করছি। দেখো কি বললাম, কোন কন্ডিশনটা বলো, বলো কোন কন্ডিশনটা? সেটা হচ্ছে এইখান থেকে, যেখানে ফ্রিকশনাল ফোর্স 0। রাইট, এইখানে এফ লাগছে, তার জন্য এইখানে মিউ নট ইকুয়াল টু 0 হলেও ফ্রিকশনাল ফোর্স 0, তাই তো? তখন তাহলে এ ইকুয়াল টু আর আলফা, বলো। হ্যাঁ। আমি এইখান থেকে এইটুকুর হাইট ধরলাম এইচ, তাহলে আমি লিখবো টাও ইকুয়াল টু, আচ্ছা এইচ না, কেন বলছি আমি এটা জেনারেল টার্ম ধরছি, ওয়াই, এই যে ওয়াই ধরেছি না এখানে, ওয়াই। তাহলে আমি লিখতে পারি সেকেন্ড ইকুয়েশন টাও ইকুয়াল টু এফ ইন্টু ওয়াই। কি এটাই থাকবে না ফ্রিকশনাল ফোর্সের জন্য আসবে কিছু? আসবে আসবে না? না। ভেরি গুড, এটা সেকেন্ড ইকুয়েশন। এবার এটা ইকুয়াল টু আই আলফা না? হ্যাঁ। বলো। আচ্ছা আমি এক্ষুনি আই কি ধরেছি, এটা সার্কুলার ইসের জন্যই পসিবল না? এম আর স্কোয়ার না, কে এম আর স্কোয়ার না? হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পারছো? না, কে এম আর স্কোয়ার ধরার দরকার নেই, আই ধরো, কোনো অসুবিধা নেই। আচ্ছা অসুবিধা নেই। এবার এটা সেকেন্ড ইকুয়েশন না? হ্যালো, হ্যাঁ। এই দ্বিতীয় ইকুয়েশন থেকে দেখো তো তোমাদের যেমন এফ ইন্টু ওয়াই ইকুয়াল টু আই আলফা। হ্যাঁ ঠিক আছে, এই আলফার জায়গায় আমি লিখতে পারি এ বাই আর, বলো। হ্যাঁ। আচ্ছা আরেকটা ইকুয়েশন হবে যেটা ভুলে গেলাম, এফ ইকুয়াল টু এম ইন্টু এ হবে না? হ্যাঁ। তাহলে এখান থেকে লিখতে পারি এম ইন্টু এ ইন্টু ওয়াই ইকুয়াল টু আই ইন্টু আলফা এ বাই আর। হ্যাঁ ঠিক আছে, এ কেটে গেল, বলো। হ্যাঁ। ওকে, ওকে, দেখো তো ওখান থেকে ওয়াই এটা আসছে কিনা। হ্যাঁ, আসছে। তাহলে এবার বলো তো এই যে যে পয়েন্টে গিয়ে আমার ফ্রিকশনাল ফোর্স লাগবে না, এক্সটার্নাল ফোর্স দিলেও অ্যাক্সেলারেটেড পিওর রোলিং হবে, সেইটা আই এর উপর ডিপেন্ড করবে কি করবে না? করবে। গুড। এবার বলো তো রিং এর জন্য কি হবে? আই এর ভ্যালু বসিয়ে বলো তো, ওয়াই ইকুয়াল টু আর। হ্যাঁ, সলিড সিলিন্ডারের জন্য কি হবে? 2/5 আর। হলো সিলিন্ডারের জন্য কি হবে? কি বোঝাতে পারছি? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। স্যার মানে এগুলো যেগুলো সার্কুলার, মানে এরকম কার্ভ সারফেসটা হবে ওটার জন্যই তো মানে অ্যাপ্লিকেবল। কারেক্ট। এগুলো তো স্ফিয়ারের জন্য হচ্ছে, আর হ্যাঁ সিলিন্ডারের জন্য সেম হবে। একই জিনিস, একই জিনিস। আচ্ছা এটা যদি ডিস্কের জন্য হয়? R/2। মনে থাকবে? হ্যাঁ। তাহলে বলো তো ওই পয়েন্টগুলোতে যদি আমি হিট করি তাহলে আমার পিওর রোলিং হবে? হবে। সেটাকে আমি অ্যাক্সেলারেটেড পিওর রোলিং বলবো? বলবো। কিন্তু সেখানে কি ফ্রিকশনাল ফোর্স 0? ইয়েস। হ্যাঁ। তার মানে বলতো ওই পয়েন্টের ওপরে যদি হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স একদিকে লাগবে, ওই পয়েন্টের নিচে হলে ফ্রিকশনাল ফোর্স আর একদিকে লাগবে না? হ্যাঁ। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ।
বলো তোমার কথা আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। না। ওকে, কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। এবারে দেখো, আমি তোমাদের দুটো ছোট কোয়েশ্চেন করব। ও, এটা শেষ হয়ে গেছে। ও shit। দেখো, খুবই ইজি দুটো কোয়েশ্চেন। ঠিক আছে, এটা আমি একটু যেগুলো লাগবে আমি একবার করে রাখি। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। কোয়েশ্চেন গুলো দেখো। কোয়েশ্চেন গুলো দেখো। ধ্যাৎ, আমরা এতক্ষণ যা করেছি তার উপরে খুব ইজি কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেনই আমাদের কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে। হ্যাঁ বাবারে। দেখো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এখানে দুটো ভাগে ভাঙা আছে। এখানে মিউ নট ইকুয়াল টু জিরো, এখানে মিউ ইকুয়াল টু জিরো, রাইট? হ্যালো, হ্যালো। হ্যাঁ। এইখানে আমার একটা এফ লাগছিল। এই এফ লাগার জন্য এ পিওর রোলিং করছিল। তাহলে বলো তো এক্সটার্নাল ফোর্স ছিল কি ছিল না? মানে ফ্রিকশন ফোর্স ছিল কি ছিল না? ছিল। ছিল। কোন দিকে? এইদিকে না? বলো। পিওর রোলিং বলে দিয়েছে, এফএস না এফ কে? এফএস। এবার ধরো ব্যাটা গড়িয়ে গড়িয়ে মিউ ইকুয়াল টু জিরোতে চলে গেল। এইখানে গিয়েও কি ও পিওর রোলিং করবে? না, কেন? কারণ ওর ভেলোসিটি কমানোর জন্য ফ্রিকশন থাকবে না। ভেরি গুড। এইখানে গিয়েও যদি এফটা থাকে তাহলে এর ভিটা বাড়বে, তাই তো? আর হ্যাঁ। এখানে ভি ইকুয়াল টু আর ওমেগা ছিল, কিন্তু এখানেও তো ওমেগাটাকে বাড়াতে হতো, কিন্তু ওমেগাটাকে বাড়ানোর মতো কি কোনো ইয়ে পেতো? বলো, ওমেগাটাকে বাড়ানোর মতো কোনো ফোর্স আসবে? বলো। আগে তো এখানে এই এস্টাবলিশমেন্টটা কে করছিল? ফ্রিকশনাল ফোর্স। এখানে গিয়ে ফ্রিকশনাল ফোর্স জিরো হয়ে গেল না? তাহলে এটা আমার ফরওয়ার্ড স্লিপ হবে না? হ্যাঁ। বুঝতে পারছি ফরওয়ার্ড স্লিপ, দেখো, কারণ তখন ভি বেশি আর ওমেগার থেকে। হ্যাঁ। সেকেন্ডটা দেখো, অত্যন্ত ইম্পর্টেন্ট। সেম ভাবে এখানে মিউ নট ইকুয়াল টু জিরো। কি বললাম? মিউ নট ইকুয়াল টু জিরো। আর এইদিকে ভি আর এইদিকে ওমেগা। এখানে পিওর রোলিং হচ্ছিল। দেখো দেখো দেখো, এখানে এখানে পিওর রোলিং হচ্ছিল। ওকে দেখো, হ্যাঁ। এখানে পিওর রোলিং হচ্ছিল। এরপরে ও এই সারফেসে চলে গেছে, এখানে মিউ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবার একটা কথা বলো, মিউ নট ইকুয়াল টু জিরো রাফ সারফেস, সেখানে তো ফ্রিকশনাল ফোর্স লাগবেই লাগবে। এরকম কি কত কথা আছে? না। এখানে পিওর রোলিং পসিবল? হ্যাঁ। ইয়াস, ভেরি গুড। এবার বলো, ও যখন এই রাফ সারফেস এখানে চলে গেল, যেখানে স্মুথ সারফেস, সেইখানেও কি পিওর রোলিং হবে? হ্যাঁ, কেন? কারণ ওর আগেও ফ্রিকশন দরকার ছিল না। রাইট, এইখানে ফ্রিকশন ছিল কিন্তু দরকার হচ্ছিল না। এখানে ফ্রিকশন আছে, ওর তো দরকারই নেই। সরি, উল্টো বললাম। এখানে ফ্রিকশন ছিল, ওর দরকার হচ্ছিল না। এখানে ফ্রিকশন নেই, ওর দরকার হচ্ছে না। বুঝতে পারলাম? হ্যাঁ। এই দুটো কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে বহুতবার এসছে ঘুরিয়ে ফিরিয়ে। এই অবধি যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে আছে আছে? না। अच्छा, अब ध्यान से सुनो, ये वाला प्रॉब्लम। দেখো, মন দিয়ে শুনবে।
এম আর ডিস্ক। এম আর ডিস্ক। ওকে, মন দিয়ে শোনো কি কি দেওয়া আছে। আমি এইখানে এফ ফোর্স দিয়েছি, এই প্ল্যাঙ্কটায়, প্ল্যাঙ্ক, রাইট? এই প্ল্যাঙ্কটায় এর মাস ক্যাপিটাল এম, রাইট? তাহলে এর এইদিকে এ অ্যাক্সেলারেশন, সরি, এ ওয়ান অ্যাক্সেলারেশন অ্যাচিভ করেছে। অ্যাট দ্য সেম টাইম ওপরেরটাও তোমার এটা হচ্ছে মিউ নট ইকুয়াল টু 0। ওপরের ব্লকটাও, এই ওপরের এই সার্কুলার বড, ও ডিস্ক বলে দিয়েছে তো, ওপরের ডিস্কটাও কি করছে বলতো? হ্যালো, পিওর রোলিং করছে। তাহলে আমি যদি এদের মানে এবার আমাকে ইকুয়েশন গুলো লিখতে বলেছে, কি করে কি লিখবো বলতো? দেখো, এ পিওর রোলিং করছে, তাই তো? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ তাহলে বলতো এখানে ফ্রিকশনাল ফোর্স লাগবে কি লাগবে না? লাগবে। কেন? কেন? কারণ বলো 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 বলো। রিলেশন আছে, মানে হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো। দেখো, এই যে নিচেরটার অ্যাক্সেলারেশন আছে, তার মানে কি এই ক্যাপিটাল এম এর এইখানে যে পয়েন্টটা, তারও যে অ্যাক্সেলারেশন হবে, ওপরের ওই পয়েন্টটারও তো একই অ্যাক্সেলারেশন হওয়ার কথা। হ্যাঁ ওপরের বডিটাকে অন্য কেউ ফোর্স দিচ্ছে, ফ্রিকশন দিচ্ছে। কারেক্ট কারেক্ট, তার মানে ফ্রিকশন এই দিকে লাগবে না? বলো, হ্যাঁ এফএস না এফকে? এফএস। ভেরি গুড। এর এইদিকে এই অ্যাক্সেলারেশন, এইদিকে আলফা, বলো। হ্যাঁ তাহলে বলো তো, এফএস ইন্টু আর ইকুয়াল টু আই আলফা, কোথায় ভুল আছে? বলো, কোথায় ভুল আছে? হ্যালো, এখানে একটা মাইনাস হবে না? আরে বাবা, তুমি ফ্রিকশনাল ফোর্স এই দিকে ধরেছো, দেখো। হ্যাঁ মাইনাস হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ এটা 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, 2 নাম্বার ইকুয়েশন এইটার জন্য আমি লিখতে পারি হ্যাঁ প্ল্যাঙ্কটার ক্যাপিটাল এম, হ্যাঁ এদিকে এফ, হ্যাঁ তাহলে এফ মাইনাস এফএস। কেন এফএস? এইখানে যদি এফএস লাগে, তাহলে এইখানে এটা এফএস লাগবে না? হ্যাঁ তাহলে, ও সরি, এটাকে কি লিখতে পারি? এম ইন্টু এ ওয়ান। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা, 3 নাম্বার ইকুয়েশন, রাইট? আরেকটা ইকুয়েশন আমি পাবো, এর এই পয়েন্টে এইদিকে এ অ্যাক্সেলারেশন, এইদিকে আর আলফা অ্যাক্সেলারেশন, এদিকে, হ্যাঁ হ্যালো, আর এই পয়েন্টের এইদিকে অ্যাক্সেলারেশন এ ওয়ান। হ্যাঁ তাহলে আমি লিখতে পারি এ ওয়ান ইকুয়াল টু এ মাইনাস আর আলফা। হ্যাঁ ডাউট থাকলে বলো। না যদি ডাউট না থাকে তাহলে এই যে যে প্রবলেমটা এক্ষুনি করলাম, তারই নিউমেরিক্যাল ভার্সন। কি বললাম? যে প্রবলেমটা এক্ষুনি করলাম তারই নিউমেরিক্যাল ভার্সন। জলদি করো, 38, জাস্ট 1 মিনিট। আমি তোমাদের যে হোমওয়ার্কটা দেব সেটা 48। আগে এই প্রবলেমটা করো। A uniform cylinder of mass m r radius kept on an accelerated platform as shown in the figure. দুটোরই mass m. If the cylinder rolls without slipping, very very important. Rolls without slipping on the platform. Determine the magnitude of acceleration of the center of mass of the cylinder. Assume the coefficient of friction is this. Determine the maximum acceleration of the platform may have without slip between the cylinder and the platform.
দেখো আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। দেখো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। এইদিকে এমজি, এইদিকে এন, আর এই ডিরেকশনে এফএস। ঠিক, তাহলে দেখো তো আমি লিখতে পারি কিনা, এফএস ইকুয়াল টু এম ইন্টু, ওকে, আমি ধরলাম এ এদিকে এ নট অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তাহলে এম ইন্টু এ নট লিখতে পারি 1 নাম্বার ইকুয়েশন। দেখো, হ্যালো, হ্যাঁ আর এইখানে আমি যে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিকই তো আছে, এই যে এই ওপরেরটারই একদম ইয়ে, এই যে ফার্স্ট ইকুয়েশন এটা লিখলাম। সেকেন্ড ইকুয়েশন কি লিখবো বলো তো, এফএস ইন্টু আর ইকুয়াল টু আই আলফা মাইনাস দিয়ে, দেখো আমি ধরলাম এইদিকে আলফা, তাহলে দেখো তো এইখান থেকে আমি এফএস এর ভ্যালু এইটা লিখতে পারি, এই আই এর ভ্যালু যদি বসিয়ে দিই মাইনাস হাফ এম আর আলফা। হ্যাঁ তোমাদের ডাউট থাকলে বলো। না আচ্ছা, এটা আমি 2 বলছি। ওকে ওকে, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবারে এইখান থেকে এই যে এ নট এ আর আলফার মধ্যে কি রিলেশন বলো তো, দেখো হ্যাঁ এ ইকুয়াল টু এ নট মাইনাস আর আলফা, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ নট ইকুয়াল টু এ প্লাস আর আলফা। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে, তারপরে আবার আমি এইখানে লিখেছি না এফ এস ইকুয়াল টু, দেখো এফ এস ইকুয়াল টু এম ইন্টু এ নট প্লাস আর আলফা, রাইট? দেখো এই যে এইটা বসিয়ে দিয়েছি, এই যে এ নটের জায়গায়। এ প্লাস আর আলফা হবে। হুম, ও সরি 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 সরি, এ প্লাস আর আলফা, ওকে বলো। হ্যাঁ আচ্ছা বেসিক্যালি আমাকে কি করতে হবে, এই দুটোকে যদি আমি, ওকে এবার দেখো এই দুটোকে যদি আমি ইকুয়েট করে দিই, ওখান থেকে আর আলফা কত আসছে বলো তো, এটা আসছে, হ্যালো, 3/2 আসবে, হুম 3/2 আসবে না? 3/2 আসবে, হ্যাঁ মানে এখানে তো আর আলফা আছে আর ওখানে থেকে ওটা প্লাস হয়ে যাবে এদিকে হাফটা। ওকে ঠিক আছে। এ নট আর এর মধ্যে রিলেশন বার করো তো, এ নট আর এর মধ্যে, তাহলে এটা কি -2/3 হবে? দাঁড়াও 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 দাঁড়াও, আর আলফা -2/3 এ হচ্ছে কি, আমার তো 3/2 আসছে। কেন কেন কেন, তাহলে কোথায় ভুল করছি বলো তো, দেখো কি, আরে বাবা, দেখো এফ এস তার মানে কি, হাফ এম আর আলফা ইকুয়াল টু এম এ প্লাস আর আলফা, ওকে এম এম কেটে গেল, মাইনাস এম, সরি সরি সরি, মাইনাস
এফ, হ্যাঁ ঠিক আছে, এম কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু মাইনাস 3/2 আর আলফা। হ্যাঁ ঠিকই তো আছে দিয়া, আমি আর আলফা ইকুয়াল টু 2/3, তো ঠিকই তো আছে। আরে এখান থেকে যদি 2 যায় আর এখানে 3 আসবে না, আর এখানে মাইনাস আসবে না, হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ ঠিক আছে। গুড। এবার দেখো, এই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এখান থেকে এ নট কত আসছে বলো তো? a/3 আসছে। হ্যাঁ আসছে। গুড, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ বাবারে। আচ্ছা, a/3 যদি আসে, এবারে এই এম নট এখানে বসিয়ে দাও, a/3। তাহলে এখান থেকে আমি বলতে পারি এফ এস ইকুয়াল টু এম a/3 বলতে পারি। হ্যাঁ এফ ম্যাক্স কত? মিউ ইন্টু এন। হ্যাঁ তাহলে আমি এখান থেকে বলতে পারি এফ ম্যাক্স এম a/3 এফ ম্যাক্স। আচ্ছা, আবার এই ফর্মুলাটা আমরা তো জানি না, এফ ম্যাক্স, এটা জানি। হ্যাঁ তাহলে এফ এস কত? এম a/3 মিউ ইন্টু এন মানে কত? এম জি। হ্যাঁ এম কেটে গেল, হ্যাঁ না 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 না, হ্যাঁ তাই তো বার করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো, তার মানে কি এর ভ্যালু এটা আসছে হ্যাঁ 3 মিউ জি। পুট করে দেখো তো 12 আসছে কিনা, এ ম্যাক্স বলো। মিউ এর ভ্যালুটা কত ছিল? 0.4 আসছে। হ্যাঁ 12 আসছে। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম যেটা আইআইটি জেইতে এসছে। আমরা নেক্সট দিন এটা থেকে শুরু করব। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে জিজ্ঞাসা করো, ভিডিও লেকচারগুলো আবার দেখবে।